তো যে প্রসঙ্গ চলছেন, যে স্বামীজি যে প্রসঙ্গটা অনেকক্ষণ ধরে আলোচনা করছেন, যে অপরোক্ষ অনুভূতি ব্যাপারটা কি, আর সেটা আমরা গত ক্লাসে অপরোক্ষ অনুভূতির যে কি পারিভাষিক শব্দটার কি অর্থ, সেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি। স্বামীজি বলছেন যে প্রকৃত ধর্ম কি, প্রকৃত ধার্মিকতা কি, এটা বোঝাচ্ছেন। সেইটা বোঝাতে গিয়ে স্বামীজি কি বলছেন, অপরোক্ষানুভূতি হলো প্রকৃত ধর্ম। অপরোক্ষানুভূতি হলো সত্যিকারের ধর্ম। বাকি যে জিনিসগুলো আমাদের এই, সেগুলো হলো সেকেন্ডারি ডিটেইলস। মন্দির বলুন, মসজিদ বলুন, অন্য তীর্থ দর্শন বলুন, সবকিছু হলো গৌণ অঙ্গ প্রত্যঙ্গ মাত্র। তো এই অপরোক্ষ অনুভূতি হলো সত্যিকারের ধর্ম, বাকি সব সেকেন্ডারি ডিটেইলস, গৌণ অঙ্গ প্রত্যঙ্গ। এখন এই জিনিসটাকে স্বামীজি আরো বলছেন যে যার সত্যি সত্যি অপরোক্ষ অনুভূতি হয়েছে সে হলো ঠিক ঠিক ধার্মিক। এখন স্বামীজি বলছেন যে একদিক দিয়ে দেখতে গেলে তাহলে আমরা বেশিরভাগ মানুষ 99.9% বলে তাহলে নাস্তিক। কেন? কারণ আমাদের অনেকেরই অপরোক্ষ অনুভূতি হয়নি, চরম সত্যের আমাদের অনুভব নেই, ভগবানের অনুভব নেই। এখন কেউ বলে আমার কোনো ভগবানের অনুভব নেই, অতএব ভগবান নাই, সে স্পষ্টবাদী। বলছেন একজন বলছে, সে তাকে আমরা বলছি নাস্তিক। নাস্তিক কেন? যে সে বলছে আমি ভগবানে বিশ্বাস করি না। কারণ বলে ভগবান আমার অনুভব নাই, সেই জন্য সে সিনসিয়ার ম্যান। তো বলছেন যে আমার সত্যে চরম সত্যের অনুভব নেই, অতএব ভগবান নেই, সে কিন্তু স্বীকার করছে। আর একজন ব্যক্তি যে সে বলছে সে কতগুলো এই ধর্মের নীতি নিয়মকেই ধর্ম বলে মনে করছে, এবং ওই ব্যক্তিকে বলে তুমি নাস্তিক আর আমি হলাম আস্তিক, আমি ভগবানে বিশ্বাস করি। কিন্তু এই বিশ্বাসের অর্থ কি? বিশ্বাসের অর্থ হলো সে কতগুলো তত্ত্বকে মেনে নিয়েছে। হ্যাঁ ভগবান আছেন, হ্যাঁ ভগবান কোথাও আছেন, তিনি চালাচ্ছেন, কিন্তু আমার সঙ্গে সম্পর্ক, বলছে সেসব কিছু জানি না, আমি এগুলো মেনে নিয়েছি। মানে মেনে নিয়ে নিজেকে সে ধার্মিক আস্তিক বলে মনে করে। এবং ওই প্রথম যিনি বলছেন নাস্তিক, যাকে আমরা বলছি, যে বলছে আমার ভগবানের অনুভব নাই অতএব ভগবান নাই, তাকে তার সঙ্গে ঝগড়া করছে, তুমি নাস্তিক আর আমি হলাম আস্তিক। কেন? কেন? কেন হলাম? আমি ভগবানে বিশ্বাস করি, কিন্তু তোমার অনুভব হয়েছে কি ভগবান? বলছে না, আমি তো এই শাস্ত্র শাস্ত্রতে বিশ্বাস করি। তার মানে কতগুলো তত্ত্বকে মেনে নিয়েছে, মেনে নিয়েই সে বলছে আস্তিক। মানে তখন স্বামীজি বলছেন এই মেনে নেওয়াটাকে, মেনে নেওয়াটাই ধর্মজীবন নয়। কতগুলো তত্ত্বকে মেনে নিলাম আর নিজেকে আস্তিক মনে করলাম, তো আর অন্যের সঙ্গে আমি ঝগড়া করছি যে এরা হলো নাস্তিক, আমি হলাম আস্তিক, কিন্তু আমার সেই ধরনের ধরুন কোনো স্ট্রাগল নেই, সংগ্রাম নেই, যে আমি এই যে যে তত্ত্বগুলো আমি জীবনে মেনে নিয়েছি এইগুলো আমি অনুভব করতে চাই, তার জন্য আমি ট্রিমেন্ডাস ভাবে সংগ্রাম করছি, স্ট্রাগল করছি, এবং এই ভগবান লাভের পথে যেগুলো বাধা আসছে আমি সব আহ, দূরে সরিয়ে ফেলে আমি এটা অনুভব করতে চাই। বলছে এইরকম কিন্তু তার বিন্দুমাত্র ইচ্ছা নাই, আগ্রহ নাই, কেবল কতগুলা আনুষ্ঠানিক বিষয়ে তার আগ্রহ, যুক্তিতর্কে আগ্রহ, ধর্মের ব্যাপারে পাণ্ডিত্য অর্জনে আগ্রহ। তো তাতেই তিনি সর্বশক্তি নিয়োগ করেন। স্বামীজি বলছেন এটা কিন্তু ধর্ম নয়, এ হলো ভয়ঙ্কর অবস্থা। এই অপরোক্ষ অনুভূতি বোঝাতে গিয়ে যে এইটাকে বোঝাচ্ছেন যে ধর্ম মানে প্রকৃত ধর্ম মানে অপরোক্ষ অনুভূতি, ভগবান যদি থাকে আমাকে তাহলে দেখতে হবে, আত্মা বলে বস্তু যদি থাকে তাহলে আমি সেটাকে অনুভব করব নিজের স্বরূপ বলে। আর একটা কি, হ্যাঁ আত্মা আছেন, ভগবান আছেন, আমি মেনে নিলাম কতগুলো তত্ত্ব কথা। স্বামীজি বলছে তত্ত্ব কথা মেনে নেওয়াটা কিন্তু ধর্ম নয়, মেনে নেওয়াটা কিন্তু ধর্ম নয়। তো এই তখন স্বামীজি এই বিবেক চূড়ামণি থেকে কোট করছেন। এই দেখুন 171 পৃষ্ঠার মাঝখানে এইটা আছে। এই একদিক দিয়ে আমরা সকলেই নাস্তিক, এই 4 লাইনের পরে আছে।
আমরা সকলেই নাস্তিক, কিন্তু যে ব্যক্তি উহা স্পষ্ট স্বীকার করে তাহার সহিত আমরা বিবাদে প্রবৃত্ত হল। সে বলে আমি নাস্তিক, আমি ভগবানে বিশ্বাস করি না, কারণ ভগবানের অস্তিত্ব নাই, আমার তার অনুভব নাই। সকলেই আমরা অন্ধকারে পড়িয়া রয়েছি, কারণ তারও অনুভব নাই আর আমার অনুভব নাই। ধর্ম আমাদের কাছে যেন কিছু নয়, কেবল কি আমি যে মেনে নিয়েছি, আমার কাছে ধর্ম কি কতগুলো বিচারলব্ধ, কতগুলো মতের অনুমোদন মাত্র। হ্যাঁ, হ্যাঁ, শ্রী রামকৃষ্ণ দেব মা কালীকে দেখেছিলেন, আমি সেটা মেনে নিয়েছি। বলে মেনে নিলে তাহলে তোমার কি হলো? তুমি মেনে নিলে তাহলে তোমার জীবনে কোনো পরিবর্তন হয়েছে? বলছে না। এইটা স্বামী বোঝাচ্ছে যে কতগুলো অনুমোদন মাত্র। হ্যাঁ, ভগবান শ্রী রামকৃষ্ণ দেব মাকে দেখতেন, দেবতাতে দেখতেন, তার সমাধি হতো, সারদা মায়ের হতো, স্বামীজি নির্বিকল্প সমাধি হয়েছে। বলছে এটা আমি এগুলোকে আমি অনুমোদন করছি। বা আরেকটা কি বলছেন, ধর্ম সম্পর্কে পাণ্ডিত্য অর্জন, বক্তৃতা অমুকে বেশ ভালো বলিতে পারে, অমুকে পারে না। একজনে বলতে পারে না, আর একজনে বলতে পারে। একজন আর পুরো গীতা উপনিষদ মুখস্থ, আর একজনের মুখস্থ নাই। বলে তাহলে যার মুখস্থ আছে সে বড় ধার্মিক, কারণ এই উপনিষদ এইগুলোতেই তো ধর্মের জায়গা, শ্রেষ্ঠ শাস্ত্র। স্বামীজি দেখুন আমাদের ভুল ধারণাগুলো দূর করছে, আমরা যেন এই জিনিসের প্রতি আমাদের ধারণা পরিষ্কার হয়। কিন্তু ইহা ধর্ম নয়। এই বিবেক চূড়ামণি থেকে কোট করছেন স্বামীজি, বাগ বৈখরি শব্দ ঝরি শাস্ত্র ব্যাখ্যানা কৌশলম বৈদুষ্যম বিদুষম ভুক্তয়ে নতু মুক্তয়ে। বলছেন এইটা অর্থ করছে, এই দেখুন, শব্দ যোজনা করিবার সুন্দর কৌশল, শব্দ যোজনা করিবার সুন্দর, সংস্কৃত শব্দের সুন্দর যোজনা করার কৌশল, আলংকারিক বর্ণনার ক্ষমতা, নানা প্রকার শাস্ত্রের শ্লোক ব্যাখ্যা। একটা শ্লোকের অনেক ধরনের আমি ব্যাখ্যা করে দিলাম, দ্বৈত, অদ্বৈত, বিশিষ্টাদ্বৈত, এইভাবে অনেকভাবে ব্যাখ্যা করা যেতে পারে। নানা প্রকার শাস্ত্র বা শ্লোক ব্যাখ্যা, এই সকল কেবল পণ্ডিতদের আমোদের নিমিত্ত, মুক্তির জন্য নয়। বলছে এটা কি ইন্টেলেকচুয়াল প্লেজার, এটাকে বলছে ইন্টেলেকচুয়াল প্লেজার। হ্যাঁ, কঠিন কঠিন আমি একটা শাস্ত্র পড়ে নিলাম, বাহ, এটাতে খুব যুক্তিতর্ক ভালো দিয়েছে। বলছে ইন্টেলেকচুয়াল প্লেজার ইজ নট রিলিজিয়ান। বৌদ্ধিক যে একটু সুখ হলো, আনন্দ হলো, বলছে এটা কিন্তু নয়। তাহলে ধর্মটা কি? এই স্বামীজি তারপরেই বলছেন, যখন আত্মা প্রত্যক্ষ ভাবে অনুভূত হইবে, মানে অপরোক্ষ, তখনই ধর্মের আরম্ভ হবে। যে প্রত্যক্ষ অনুভূতি মানে অপরোক্ষানুভূতি হবে। অপরোক্ষানুভূতির অর্থ আবার মনে আছে তো, আমরা পরে আবার একটু আলোচনা করছি। তো বলছেন যে যখন আত্মা বা ভগবান প্রত্যক্ষ অনুভব হবে, তখনই ধর্মজীবন আরম্ভ হবে, শুরু হবে। আমরা তখন ঠিক ঠিক ধার্মিক হব। আর যদি আমরা ঠিক ঠিক ধার্মিক হই, তখনই আমাদের নৈতিক জীবন শুরু হবে। বলছে, বলছে তাহলে কি ঋষিরা যাদের এই অপরোক্ষ অনুভূতি হয়েছে, বলছে তারাই ঠিক ঠিক নৈতিক। এই জিনিসটা স্বামীজি এখন আলোচনা করছেন, যে স্বামীজি আমাদের ভিতরের স্বভাবকে খুলে দেখাচ্ছেন। কি খুলে দেখাচ্ছেন? যে এখন আমরা যেন পশুদের অপেক্ষা খুব একটা বড় কিছু নই। যে কারণ বলছে এখন বড় কিছু নই, আমরা পশুদের থেকে বেশি নীতিপরায়ণ নই। কারণ কি? কেবল সমাজ শাসনের ভয়ে আমরা উচ্চবাচ্য করি না। স্বামীজি উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন, আর যদি সোসাইটি বলে চুরি করলে কোনো ধরনের শাস্তি হবে না, কি সমাজের অবস্থা হবে বুঝতে পারছেন? করাপশন করলে কোনো শাস্তি হবে না, ভোটে মারধর করলে, রাহাজানি করলে কোনো শাস্তি হবে না, যত বলছে তাহলে কি হবে? বলছেন এই সব, তাহলে আমরা কেন নীতিপরায়ণ হচ্ছি? বলছে পুলিশের জন্য ভয়, শাস্তির ভয়। আমাদের সচ্চরিত্র হইবার কারণ পুলিশ। এইটা হচ্ছে যে এইটা স্বামীজি বলছে মানে বেশিরভাগ বলছে এই সমাজ শাসনের ভয়, পুলিশের ভয়, অপ্রমাদমূলক কাজে আমরা প্রবৃত্ত হই না। তো এইটা উদাহরণ দ্বারা বোঝাচ্ছেন যে সচ্চরিত্র হওয়ার কারণ যেন পুলিশের ভয়। যদি সেই জন্য স্বামীজি বলছেন যখন প্রত্যক্ষ অনুভূতি হবে, তখন ভিতরের প্রেরণাতেই আমি নীতিপরায়ণ হব। তখন আর বাইরের
অপেক্ষা পুলিশ থাকুক বা না থাকুক, সমাজ কি বলুক বা না করুক, আমি ভিতরের অনুভূতিতেই শত অন্যের জিনিস আমি নেব না। এই যে আমাদের অশ্বিনী কুমার দত্ত, স্বামীজির সঙ্গে দেখা হয়েছিল দক্ষিণেশ্বরে একদিন, আর আলমোড়াতে। তো অশ্বিনী কুমার দত্তের বাবার নাম ছিল ব্রজমোহন দত্ত। বাংলাদেশে বরিশালে ব্রজমোহন কলেজ আছে, সেই উনি তার নামে কলেজ করেছেন। উনি তো খুবই শ্রেষ্ঠ একজন শিক্ষাবিদ ছিলেন। তো সেই কলেজে যখন শুরু করেছেন এই স্বাধীনতার আগে, সেখানে পরীক্ষা হতো, পরীক্ষার হলে কোনো গার্ড থাকতো না। বলছে ছাত্রদের এমন ভাবে সততা উনি শিখিয়েছেন যে কোনো গার্ড থাকবে না, অথচ পরীক্ষা হবে, প্রত্যেকে নিজে নিজের খাতাতে লিখবে। এই দেখুন, তার মানে কি, পরীক্ষার গার্ড থাকুক বা না থাকুক, আমি এমন সতর্ক, আমি অন্যের থেকে তাকাবো না, কোনো ধরনের আমি নকল করব না, কিছু করবো না। বলছে নিজের ইচ্ছাতে যখন এটা কখন হবে, বলছে ঠিক ঠিক ভাবে এই আদর্শকে যদি জীবনে পরিণত করা যায়, এইটা স্বামীজি বোঝাচ্ছে যে এখন আমরা অপরোক্ষ অনুভূতি হলেই ঠিক ঠিক নীতিপরায়ণ। বর্তমানে নীতিপরায়ণ যেন কি, বর্তমানে নীতিপরায়ণ যেন এই আমাদের পুলিশ, সমাজ শাসনের ভয়, এগুলো হচ্ছে। এইটা হচ্ছে স্বামীজি, যে সামাজিক প্রতিপত্তি লোপের আশঙ্কাই আমাদের নীতিপরায়ণ হইবার একটা কারণ। সেইটা বলছেন বাস্তবিক আমরা পশুদের থেকে অতি সামান্যই উন্নত। তাহলে এই জিনিসটা স্বামীজি এইখানটায় বোঝাচ্ছেন। কারণ পশু যেমন লাঠি দিয়ে পশুকে চালিত করা হয়, লাঠি দেখালে সে আর ওখানে ঘাস খায় না, গরু, সেই রকম আমরা পুলিশ রূপ লাঠির ভয়ে আমরা মিথ্যা কথা বলি না, করাপশন করব না। তাও করছে, তারপর শাস্তি হচ্ছে। শাস্তি যদি না হতো তাহলে তো আরো হতো। তো এইটা বলছেন যে সচ্চরিত্র হওয়ার কারণ পুলিশ। আর ঋষিরা ধর্মকে অনুভব করেছেন, প্রত্যক্ষ অনুভূতি লাভ করেছেন, অতএব নীতিপরায়ণ। ট্রিমেন্ডাস ফেইথ দে হ্যাভ। তো আমরাও ঠিক ঠিক নীতিপরায়ণ হব যদি এই অনুভব হয়। তো এখন বলছে ঠিক আমরা এটা চাই, ঋষিদের কথায়, স্বামীজির কথাতে আমার বিশ্বাস আছে, শ্রদ্ধা আছে। তখন আমরা বিশ্বাস নিয়ে এগোই। এই বিশ্বাস 100% কখন হবে, যখন আমি এই বিশ্বাস নিয়ে, যারা আমরা মুমুক্ষু, তারা প্রথমে বিশ্বাস নিয়ে এগোচ্ছি। এগোচ্ছি কারণ আমি ওই হাইয়েস্ট অনুভব চাইছি, চাওয়ার জন্যই আমি এখন নীতিপরায়ণ। কিন্তু ঠিক ঠিক নীতিপরায়ণ কখন হব, যখন আমার অনুভব হয়ে যাবে, অনুভব হয়ে যাবে। তখন বলছেন তখনকার যে বিশ্বাসটা, তখন সেটা জ্ঞান। অপরোক্ষ অনুভূতি হলেই বলছে বিশ্বাস হলো পাকা 100%। সেটাকে তখন আর আমরা বিশ্বাস বলি না, সেটাকে আমরা বলি জ্ঞান। জ্ঞান। এখন তো এই স্বামীজি এরপরে এই জিনিসটা আরো বলছেন, দেখুন এখন এই পরের প্যারাগ্রাফে, 171-এর সেকেন্ড প্যারাগ্রাফে, যে স্বামীজি এইটা বুঝাচ্ছেন যে অপরোক্ষ অনুভূতির কি তার ট্রিমেন্ডাস শক্তি। বলছে অনুভূতির কি শক্তি, ঠাকুর বলছে জগৎ কেঁপে যাবে, জগৎ কেঁপে যাবে। একজন সাধু এসেছিল দক্ষিণেশ্বরে, বলছে সে স্নান করে মন্ত্র পড়ছে, যেন মন্দির শুদ্ধ কাঁপছে। বলছে অনুভূতির কি শক্তি। তখন এইটাকে স্বামীজি উদাহরণ দ্বারা বোঝাচ্ছেন এই পরের প্যারাগ্রাফ। বলছেন আমি একটা কোনো দেশ দেখে এসেছি, বলছে আমি, আমাকে কেটে টুকরো টুকরো খুলতে পারো, তুমি করতে পারো, কিন্তু অন্তরের অন্তরে কখনো এই কথা বলিতে পারিবে না যে তুমি সেই দেশ দেখোনি। ওই যে আমরা উদাহরণ দিয়েছিলাম ঠাকুরের, যে একজনে বলল ওই আমি দেখে এলাম ওই বাড়ি কুড়ে ঘর পড়ে গেছে, বলে দাঁড়াও দাঁড়াও, আমি এখন পেপারটা দেখি। পেপারে তো নাই, কুড়ে ঘর পড়ে গেছে। তো বলে তাহলে তো আমি যে দেখে এলাম, বলছে না পেপার। তো এই হলো সাধারণ। তো বলছে আমি দেখে এসেছি, তোমার পেপারে কি বলছে সাইবর্ষ পেপার দ্বারা আমি কি করব। স্বামীজি এইটা বলছেন, বলছে অপরোক্ষ অনুভূতির এই রকম শক্তি। সে বলছে সে কিন্তু কখনোই এটা মেনে নেবে না, অপরোক্ষ অনুভূতির শক্তি এত। তো অবশ্যই এখন কেউ প্রচন্ড নির্যাতন করলে, হয়তো কেউ বল প্রয়োগ করলে, কেউ মুখে বলতে পারে বটে যে আমি সেই দেশ দেখি না, কিন্তু মনে মনে জানবে যে আমি ওই দেশ দেখেছি। আমি ভয়, শাস্তি থেকে এড়ানোর ভয়, আমি এখন মিছে কথা বলছি। তো
স্বামীজি এইটা বোঝাচ্ছে। এই দেখো, বাহ্য জগৎকে তুমি যে আরো প্রত্যক্ষ করো, আমরা যখন, আমি এখন আপনাকে দেখছি, ঠাকুর বলছেন বাইরে বলছি, বপান্ত দিব্যি বলছি, এই আমি যেমন তোকে দেখছি নরেনকে, এই রকম করে দেখা যায়, এই রকম করে কথা বলা যায়। সুবোধানন্দ থেকে বলছেন, মশাই এই আমরা বইয়ে পড়েছি দেব দেবী এইসব আছে, এটা ঠিক কিনা? বলছে এই যে তোতে আমাতে কথা হচ্ছে, বেরিয়ে বেরিয়ে কথা বলছি, এই রকম করে ভগবানের সঙ্গে কথা বলা যায়, শোনা যায় তার কথা। বলছে এই অনুভূতির কি শক্তি! ওই নরেন বলছে না, একবার বললো ওই চাতকে, যে চাতকে বৃষ্টির জল বিল অন্য পান করে না, জলাশয়ের জল, নরেন বলছে জলাশয়ের জল পান করে। বলে বলিস কি? হ্যাঁ, বলিস কি, আমি তো জানি সেটা হয় না কখনো। তারপর দেখলো নরেনের অ্যাজাম্পশন ভুল। বলছি এ তো, তো তো বলছে ও হলো চাতক, ই ও ঠাকুরকে ভুল দেখাচ্ছিল। বলছে আমার অনুভব যে আহ, নরেন বলছে চাতক বৃষ্টির জল ভিন্ন অন্য জল পান করে, এটা ভূত, জলাশয়ের জল পান করে। তখন বলে ওটা চামচিকে, চামচিকে কিন্তু ঠাকুরকে চাতক বলে বলতে চাইছিল। তারপরে ঠাকুর বললেন না যে ঠাকুরকে নরেন বলছেন, শেষে আপনার এই ভরত রাজার মতো অবস্থা হবে, নরেন নরেন করছেন। বলছে কি বলছিস? তো মানে আমাকে, আমি যে তোকে দেখে থাকতে পারছি না, তো মাকে গিয়ে জানালে। তো তখন মা বললো ও ছোট ছেলে, ও এখন জানে না, পরে বুঝবে। সঙ্গে সঙ্গে বলছে আমি তোর কথা শুনবো না। মা বলেন তুই ওকে সাক্ষাৎ নারায়ণ বলে জানিস, তাই তাকে ভালোবাসিস। ওর ভিতরে নারায়ণ যদি যেদিন দেখতে, তোর ভিতরে নারায়ণ যদি দেখতে পারবো না, সেদিন ওর মুখও দেখতে পারবো না, এইটা বলছে। তাহলে সব মায়ের থেকে তার ডিসিশন। বলছি এই অনুভূতির এত শক্তি, বলছে জগৎ কেঁপে যাবে, জগৎ কেঁপে যাবে। তো এইটার কথা বলছেন যে উম, আহ, যখন আমরা এই জগৎকে যেভাবে স্পষ্ট দেখছি, স্বামীজি এইটা বলছেন, যখন তাহা অপেক্ষা স্পষ্টভাবে ধর্ম ও ঈশ্বরকে প্রত্যক্ষ করবে, তখনই তোমার বিশ্বাস, কিছুই তোমার বিশ্বাস নষ্ট করতে পারবে না, এবং তখন প্রকৃত বিশ্বাস আরম্ভ। তাহলে আমরা শুরু করেছিলাম বিশ্বাস দিয়ে, স্বামী যে ঠাকুর বলছেন সে বিশ্বাস প্রথমে সেটা পুরোটাই অন্ধ, কারণ আমার জ্ঞান নেই। এখন স্বামীজি বলছেন যে যখন আমরা এই জগৎকে যেভাবে দেখছি, এর থেকেও আরো স্পষ্ট ভাবে বলছে এই ধর্ম ঈশ্বরকে প্রত্যক্ষ আমরা যখন করব, মানে এই রকম অনুভব করা যায়। ঋষিরা করেছেন, ঠাকুর করেছেন, স্বামীজি করেছেন, মা করেছেন। বলছে আমরাও যখন এরকম প্রত্যক্ষ করব, তখন আমাদের বিশ্বাসকে কেউ টলাতে পারবে না, এই প্রকৃত বিশ্বাস তখন আরম্ভ হবে। এখন যদি আপনি অন্য লোকের সঙ্গে মেশামেশি করেন, যারা অত্যন্ত এই ব্যাপারে কোনো আগ্রহ নেই, সে অনেক যুক্তিতর্ক দিয়ে আপনার বিশ্বাস কিন্তু টলিয়ে দিতে পারে। কেন? কারণ অপরোক্ষ অনুভব নাই, সেই জন্য টলাতে পারে। এই জন্য ঠাকুর কি বলেছেন, এই প্রাথমিক অবস্থাতে অন্য ধরনের মানুষের সঙ্গে বেশি মিশতে নেই। যারা ভক্ত নয়, যারা প্রচন্ড ভোগী, যাদের এ ব্যাপারে বিশ্বাস নেই, বলছে তার ব্যাপারে তোমাকে সাবধান থাকতে হবে। হ্যাঁ, তোমার বিশ্বাস কিন্তু টলিয়ে দিতে পারে, কারণ তোমার এখনো অপরোক্ষ অনুভূতি হয়নি, হয়নি। এইটা ঠাকুর ওই যে চারা গাছের কথা বলেছেন, চারা গাছকে বেড়া দিয়ে রাখতে হয়। আমার হয়তো সামান্য শ্রদ্ধা বিশ্বাস হয়েছে, কিন্তু এটা অন্য লোকের সঙ্গে মিশলে এটা কিন্তু চলে যায়, কারণ অপরোক্ষ অনুভূতি নেই। তাহলে আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে, এই জন্য সদসৎ বিচার করে কিন্তু চলতে হবে। এই একটা অবস্থা, আমাদের অপরোক্ষ অনুভূতি নেই, আমরা স্বীকার করছি, কিন্তু আমাদের অবস্থাটা কিরকম? আমরা কিন্তু এই ভগবান দর্শন করতে চাই, ঈশ্বর দর্শন করতে চাই, সেই জন্য আমি সৎ হব, সেই জন্য আমি নীতিপরায়ণ হব, সেই জন্য আমি শাস্ত্র পড়ব, করে 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 করে, এবং আমাকে নিজেকে কিন্তু বাঁচিয়ে রাখতে হবে। তা নাহলে আমার বিশ্বাসটা কিন্তু নষ্ট করে দিতে পারে। আর কখন বিশ্বাস নষ্ট করতে পারবে না? যখন ঠিক ঠিক অপারেশন নিতে বলছে, হাজার বললেও ওই মূল, ঠাকুর বলছে না, ও ভক্তির বীজ কিছুতে যাওয়ার নয়, বলছে ও ধীরে ধীরে বেরোবে, এরকম বলছে। তখনই প্রকৃত বিশ্বাস আরম্ভ হইবে। তখন স্বামীজি বাইবেলের কথা কোট করছেন 172 পৃষ্ঠার ওখানটায় দেখুন। বলছেন এ, ছোট সিড, সর্ষের, যাহার এক শস্য পরিমাণ বিশ্বাস আছে, সে পাহাড়কে সরিয়া যাইতে বলিলে পাহাড় তাহার কথা শুনিবে।
তো পাহাড় তাহার কথা মানে বিশ্বাস এই শুনিবে মানে এটার অর্থটা কি, মানে এই কথার তাৎপর্য এই, তখন তুমি স্বয়ং সত্য স্বরূপ হইয়া যাইবে। বলছে এই বিশ্বাস মানুষকে এত শক্তি দেবে, ট্রিমেন্ডাস বিশ্বাস, মানে ভগবান সব করতে পারেন, কিন্তু ভক্ত সেটা কিন্তু চায় না। ঠাকুর স্বামীজি একবার বলছেন, বলেন যে শেষের দিকে ইচ্ছা করলে তিনি চন্দ্র সূর্য তারকার গতি রোধ করে দিতে পারেন, কিন্তু তারা এগুলো করেন না, এগুলা করেন না। তো এক সর্ষ বিশ্বাস, ছোট একটা সর্ষের দানা, ছোট্ট, তা থেকে দেখাচ্ছে কত বিশাল বড় গাছ হতে পারে। সেই রকম বলছে এই বিশ্বাস মানুষকে ট্রিমেন্ডাস শক্তি দেয়। তো তখন আমাদের ট্রিমেন্ডাস কমপ্লিট পেনিট্রেশন আছে ভগবানের উপর বিশ্বাসে, এবং ভগবানই তখন তার কি করে, বলছে হি উইল মুভ দ্য মাউন্টেন। বলছে সেই বিশ্বাসে সে মাউন্টেনকে মুভ করবে না, ভক্তের ভগবানের উপর বিশ্বাসে ভগবানই কিন্তু তার মাউন্টেনকে মুভ করতে পারে, অসম্ভবকে সম্ভব করতে পারে। দেখুন না স্বামীজি কোথায় কোনো ক্রেডেনশিয়াল নেই, ওই দেশে চলে গেলেন, বলছেন মাদ্রাজের ওরা সব পাঠানো, স্বামীজি বলছে আমি কি বোকার মতো এখানে চলে এলাম, 2 মাস আগে এসেছে, নাথিং, কোনো এন্ট্রির কোনো প্রশ্নই নেই। চলে গেলেন সেই ব্রিজি মেডো, কেটে সেনবার্ন বলে এক ভদ্রমহিলার সঙ্গে তার ট্রেনে দেখা, তাকে দেখছেন চিকাগোতে হোটেল খরচ বেশি, তখন সেখানে চলে গেলেন, এবং তার মাধ্যমে ওই প্রফেসর রাইট, যে হার্ভার্ড ইউনিভার্সিটির প্রফেসর, তার সেখানে কেটে স্যানবর্ন তাকে সেখানে নিয়ে গেলেন। তিনি বললেন দেখুন কোনো ক্রেডেনশিয়াল নাই, তে বলছে আপনার কাছে ক্রেডেনশিয়াল চাওয়া মানে সূর্যকে জিজ্ঞেস করা, হে সূর্য তোমার কি অধিকার আছে আলোক দেওয়া। বলছে সমস্ত পণ্ডিতদের একসঙ্গে রাখলো, আপনার জ্ঞান তার থেকে বেশি। কিছুটি না নিয়ে তিনি গেলেন, কিন্তু তিনি হলেন শ্রেষ্ঠ প্রতিনিধি। তো ভগবান যদি চান তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। মূকম করোতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহম বন্দে পরমানন্দ মাধবম। যে ঠাকুর রীতি বলছেন ওই যে দুই কুস্তি লড়বে, একজন প্রচন্ড মাংস খাচ্ছে, প্রচন্ড এক্সারসাইজ করে, আর একজন সারাদিন সে উপোস করছে আর রাম নাম করছে, বলছে সেই কিন্তু জিতলো। ভগবান চাইলে কি না হতে পারে, শারীরিক শক্তি তো কিছুই নয়। এইটা এখানটায় বলছে যে বিশ্বাসে মানুষকে প্রচন্ড শক্তি দেয়, ভগবান সব করতে পারেন, কিন্তু ভক্ত তার দ্বারা এটা করায় না, তিনি যা করাবেন তার উপরেই সে ডিপেন্ডেন্ট। শশী মহারাজের এক্সাম্পল, যে এক্সচেঞ্জের উৎসব এসছে পরের দিন, কোনো কিছু নেই, বলছেন পায়চারি করছেন, যে জিজ্ঞেস করছেন মহারাজ কি হবে, বলছে তোমরা ভেবো না, ঠাকুরের উৎসব ঠাকুরেই করবেন। তখন পুরো গাড়িতে করে সব আদা ময়দা চিনি ডাল সমস্ত উৎসবের আগের দিন এসে সব পৌঁছেছে। হ্যাঁ, তো ভগবান বলছেন এই বিশ্বাসে, শশী মহারাজের যে বিশ্বাস, কি বিশ্বাস যে তিনি সব চালাবেন, আমি তার হাতের যন্ত্র। তো এইটা বলছেন যে তখন সে সত্য স্বরূপ হইয়া যা, এবং সত্যকে তখনই জানা যায়, কেবল বিচারপূর্বক সত্যের সম্মতি দেওয়াতে কোনো লাভ নেই। এখন বলছেন যে এই যে প্রত্যক্ষ অনুভূতির কথা হচ্ছে, এইটাই স্বামীজি এত বারবার বোঝাচ্ছেন যে এইটাই বেদান্তের হলো কোর আইডিয়া, মূল কথা। ধর্ম, রিলিজিয়ান ইজ রিয়েলাইজেশন। ধর্মকে তুমি সাক্ষাৎ করো, ভগবান যদি থাকে তাকে তুমি দেখো, তার সঙ্গে কথা বলো, আত্মা বলে যদি বস্তু থাকে তাহলে তুমি অনুভব করো, কেবল কথায় কথায় কিছু হইবে না। এইবার আসছে, এখন আমরা তাতে আমাদের শ্রদ্ধা আছে, আমরা বুঝলাম ঠিক আছে আমি অনুভব করতে চাই, কিন্তু সাক্ষাৎকার করা তো কঠিন, এইটা এখন বোঝাচ্ছে। আচ্ছা, ঋষিরা যে সাক্ষাৎকার করলেন, সাক্ষাৎকার করার কঠিন, কিন্তু ইম্পসিবল নয়, ইট ইজ পসিবল। স্বামীজি বলছেন দেয়ার ইজ নাথিং ইম্পসিবল ফর দ্য সোল। সাক্ষাৎকার করা কঠিন কিন্তু অসম্ভব নয়। এখন আমাদের প্রশ্ন, আচ্ছা ঋষিরা কি করে সাক্ষাৎকার করলেন, কি তারা ঋষিরা কি জিনিস অনুভব করেন, সাক্ষাৎকার করেন, তাদের অনুভবের অপূর্বতাটা কি, অনুভবের স্বরূপটা কি, এই স্বামীজি এখন বোঝাচ্ছেন সেটা, যে অনরণীয়ান মাহাতো মহিয়ান 1 to 20।
আপনাদের কাছে আছে, দেখুন 1-2-20। এই যে ঋষিরা যে তত্ত্ব, এইটা প্রথমে স্বামীজি কোট করছেন, অনরণিয়ান মহতো মহিয়ান আত্মাস্য যন্তর নিহিত গুহায়াম তম অক্রতু পশ্যতি দীপ শোক ধাতু প্রসাদাত মহিমানম আত্মনঃ। তো বলছেন, তাদের এই বোঝাচ্ছেন যে এটা কি রকম, অন অনিয়া, অনু মানে সূক্ষ্ম, সূক্ষ্মতর সূক্ষ্মতর, আর মহত মহিয়া, সেটা কি বিশাল থেকে বিশালতর, মানে সবকিছুর মধ্যেই তিনি কিন্তু অবস্থিত, ক্ষুদ্র বৃহৎ সবকিছুর মধ্যে। মানে এই ক্ষুদ্র বৃহৎ তাহলে কি, এগুলো উপাধি ভেদ বসত। একদিন বলছেন একজন মানুষের, একটা বাচ্চা ছেলের ওজন 5 কেজি, একজন মানুষের ওজন 80 কেজি। বলছে ওজন, বলছে এইগুলো সব উপাধি, কিন্তু ভিতরে বস্তুটা এক। বলছেন কি, উপাধি ভেদ বশত এই সূক্ষ্ম বিশাল, সূক্ষ্ম সূক্ষ্মতর, বিশাল বিশালতর শব্দের ব্যবহার, কিন্তু আত্মা প্রত্যেক জীবের হৃদয়ে গুহায় অবস্থিত। বলছে তাহলে অনুভব কিভাবে হয়, বলছে ধাতু সমূহ, ধাতু মানে মন প্রভৃতি ইন্দ্রিয়গুলোকে বলা হয় ধাতু। মন হলো অন্তরিন্দ্রিয়, আর এইগুলো হলো বহিরেন্দ্রিয়। ধাতু মন প্রভৃতি ইন্দ্রিয় বর্গ মানে অন্তঃকরণ, এইটা যখন বিশুদ্ধ হলে, নিষ্কাম হলে, এই সেই ব্যক্তি তাকে বলে অক্রতু। ক্রতু মানে নিষ্কাম ব্যক্তি, তাকে দর্শন করেন, যে অর্থাৎ দর্শন করেন মানে অপরোক্ষ অনুভূতি হয়, এবং সেই অপরোক্ষ অনুভূতি হয়ে তার কি লাভ, বলছেন তিনি শোকাতীত হন। কিভাবে অপরোক্ষ অনুভূতি, তার অনুভবটা কি, অয়ম অয়ম অহম অস্মি, এই আত্মাই হলাম আমি। বলছে এইরকম তার অনুভব হয়, মানে বিশ্বে তার মানে অণু বা বৃহৎ যা কিছু আছে, সেই আত্মসত্তায় সত্তাবান। আমি, আপনি সবাই হলো এই আত্মসত্তায় সত্তাবান। এখন আমরা জ্ঞান যোগের অধ্যয়ন করছি, আমি জ্ঞান যোগ বোঝার চেষ্টা করছি। বলছে আমরা আত্মসত্তায় সত্তাবান, সেই এক বস্তু, তারপরে আমার জ্ঞান যোগের অধ্যয়ন। জ্ঞান যোগের অধ্যয়ন কিন্তু তারপরে, প্রথমে আমরা এই আত্মসত্তায় সত্তাবান। তিনি হলেন, ঠাকুর বলছেন আত্মসত্তায় সত্তাবান, এইটাকে ঠাকুর বলছেন এক। একের পিছনে যদি এক হলো আত্মা বা ভগবান, ঈশ্বর, যাই বলো, ব্রহ্মবস্তু চৈতন্য, তিনি আছেন বলে এই সব কিছু আছে। তিনি যদি না থাকেন, সব অসৎ প্রতিপদ্যতে, সমস্ত অসৎ প্রতিপন্ন হবে। আর যে আত্মবস্তু আছেন, ভগবান আছেন, তার প্রমাণ বলছে এক্ষুনি আপনাদের কাছে প্রমাণ আছে। কি, আপনি, আমি এখানে বসে কথা বলছি, আপনি শুনছেন কিনা, শুনছেন। আপনি দেখছেন কিনা ছবি, দেখছি। আপনি দেখছেন, আমিও আপনাদের দেখছি। তার মানে শঙ্করাচার্য এটা খুব সুন্দর ভাষ্যতে বলেছেন, দর্শনা শ্রবণা মননা বিজ্ঞান লিঙ্গম। লিঙ্গম মানে সূচক, ইন্ডিকেটর। মানে এই যে আত্মবস্তু আছে, তার প্রমাণ কি, বলে প্রমাণ হলো আমি শুনছি, তিনি থাকার জন্যই আমার শোনা হচ্ছে, তিনি থাকার জন্যই আমার দেখা হচ্ছে, তিনি থাকার জন্য আমার চিন্তা করা হচ্ছে, তিনি থাকার জন্য আমার এই আস্বাদ পাচ্ছি। বলছেন তাহলে দর্শনা শ্রবণা মননা লিঙ্গম, এটা হলো সূচক, এটা হলো ইন্ডিকেটর। ওই তিনি জানান দিচ্ছেন তিনি আছেন, আত্মবস্তু আছেন। তাহলে সেই আত্মবস্তু আছেন, আমি কি করে অনুভব করব, বলছে অনুভব করবে এইভাবে, এই যে আমাদের বাইরের জগতের দৃষ্ট, স্বর্গের অদৃষ্ট, এইগুলোতে যদি আমি উপরত বুদ্ধি হয়, যে এইগুলো আমি চাই না, আমি এই আত্মবস্তুকেই চাই, চৈতন্যকেই চাই, তখন উপরত বুদ্ধি হলে কি হবে, অক্রতু। অক্রতু মানে নিষ্কাম, অক্রতু মানে এইটার প্রতি তার কোনো আসক্তি নেই। এই বাহ্য জিনিসগুলোতে, উপাধিগুলোতে যখন আমার কোনো এই আসক্তি থাকে না, বলছে তখনই আমরা অনুভব করতে হবে, বাট এটা আছে আমাদের সঙ্গে সব সময়। তাহলে আমার কেন এখন ঠিক ঠিক অনুভব হচ্ছে না অপরোক্ষ অনুভব, কারণ আমার এই দৃষ্ট অদৃষ্ট বস্তুতে আমার আসক্তি আছে, সেইটার জন্য ঠিক ঠিক অনুভব হয় না। তা কিন্তু তিনি আছেন, কারণ আমার তিনি থাকার জন্যই আমার এই দর্শন শ্রবণ মনন এইগুলো সব হচ্ছে। তাহলে
অক্রতু, যিনি অক্রতু মানে নিষ্কাম, মানে এই ইন্দ্রিয় বর্গ যার শুদ্ধ হয়েছে, এইগুলোতে যে অনাসক্ত, বলছে তিনি কিন্তু দর্শন করেন। দর্শন করার অর্থ হলো অপরোক্ষ অনুভব। অপরোক্ষ মানে, আরেকবার এখন বলছি, যেটা পরোক্ষ নয়। মানে আপনি নিউ ইয়র্ক দেখেননি, নিউ ইয়র্ক আপনার পরোক্ষ। বলছে যেটা, যে আত্মর জ্ঞানটা পরোক্ষ নয়, আর কি অসন্দিগ্ধ। আমরা এই শব্দগুলো কতগুলো আলোচনা করেছি। যেটা নিঃসন্দেহ জ্ঞান, কোনো সন্দেহ নাই। আর একটা কি অবিপর্যস্ত, যার কোনো বিপর্যয় হয় না, বিকার হয় না, সদা সর্বদা এইটি, এই জ্ঞানকে বলে একদম নিঃসংশয়, অবিপর্যস্ত, অপরোক্ষ জ্ঞান। এটা হলো প্রত্যক্ষ অনুভূতি। আর প্রত্যক্ষ কথাটা কেন ইউজ করা হচ্ছে না? কারণ সাধারণত প্রত্যক্ষ শব্দটা ব্যবহার হয় এই ইন্দ্রিয় প্রত্যক্ষের জন্য, সেইটাকে বাদ দিয়ে ওই আত্মার অনুভব কে বোঝানোর জন্য অপরোক্ষ। কারণ আত্মা আমাদের তো আমার থেকে দূরে নয়। লন্ডন বা আমেরিকা বা চাঁদ হলো দূরের বস্তু, সেটা দূরের বস্তু। আত্মা আমার থেকে দূরের নয়, আত্মা হলো আমার স্বরূপ। তাহলে সেটা কখনো পরোক্ষ হতে পারে না, পরোক্ষ হতে পারে না, অথচ আমরা মনে হচ্ছে আমার আত্ম অনুভব নাই। তাহলে শাস্ত্র শুনে আমাদের যে জ্ঞান হয় সেটা পরোক্ষ জ্ঞান। যখন আমাদের অজ্ঞানটা চলে যায়, আত্মা হলো নিত্য পরোক্ষ, এই অজ্ঞান চলে গেলে সে নিত্যপ্রাপ্ত বস্তু, সেটাকে বলে প্রাপ্ত বস্তুর সম্প্রাপ্তি, নূতন প্রাপ্তি না। ধরুন আমার কাঁধে এই চাদর আছে, আমি ভুলে গেলাম চাদরটা কোথায়, অনেকক্ষণ চিন্তা করে না, চাদর তো কাছেই আছে, তার মানে এটা নূতন কোনো প্রাপ্তি নয়, প্রাপ্ত বস্তুর সম্প্রাপ্ত। আত্মা আমার স্বরূপ, আত্মা আপনার স্বরূপ, আপনার সঙ্গেই আমার সঙ্গে আমরা আত্মস্বরূপ, ভগবত স্বরূপ, শুধু আমরা ভুলে গেছি। তো এইটা বলছে, এটা হলো যখন অজ্ঞানের আবরণটা চলে যায়, তখন আর পরোক্ষতা থাকে না। পরোক্ষতা থাকে না কথার অর্থ কি? পরোক্ষতা থাকে না কথার অর্থ হলো কোনো সন্দেহ থাকে না, কোনো সেই জ্ঞানের বিকার হয়, বিকার হয়। এখন আমাদের এই জ্ঞানগুলো সন্দেহ থাকে আত্মা সম্পর্কে, বিকার। তো ঋষিরা, সাধু মহাত্মারা, অবতার পুরুষ, তারা এই যে পুরাণ পুরুষকে অন্তর্দৃষ্টির দ্বারা উপলব্ধি করেছেন। উপলব্ধি করার পরে কি হলো? বলছে তারা সমস্ত সুখ দুঃখ, ভালো মন্দ, শুভ অশুভ, ধর্ম অধর্ম, সৎ অসৎ, বলছে এই সব কিছুর বাইরে গেছেন। এই হলো চরম অনুভব। এটাকে বলে আত্ম একত্ব বিজ্ঞান, আত্মৈকত্ব বিজ্ঞান, আত্মৈকত্ব বিজ্ঞান। তো তারা এই প্যারাগ্রাফে 172-এর এই এই প্যারাগ্রাফে স্বামীজি বলছেন এই রকম তারা সমস্ত দুঃখের বারে গিয়েছেন, যাকে বলে ধর্ম অধর্ম শুভ অশুভ, মানে যিনি তাকে দেখেছেন তিনি এর পারে চলে যান। এখন এই প্রসঙ্গে স্বামীজি একটা, দেখুন কত ভাবে স্বামীজি বোঝাচ্ছে। এখন এই যে অপরোক্ষ অনুভূতির কথা বলা হলো, যেটা আমাদের ঋষিরা বলছেন, বলছেন যে পৃথিবীর প্রচলিত যত ধর্ম আছে, ধর্ম সম্প্রদায়, এই উঁচু অনুভবের স্তরে, এই যে অপরোক্ষ অনুভব, আত্মৈকত্ব বিজ্ঞান, একত্ব বিজ্ঞান, এক জ্ঞান এই জ্ঞান, বলছে এই স্তরে পৌঁছতে না পেরে তারা কি করে? তারা মাঝখানে এই স্বর্গ বলে একটা স্থানের কল্পনা করে, কল্পনা করে তাদের যে ফলোয়ার, বলছে এই তাদের ফলোয়ারদের কি বলে? স্বর্গকেই জীবনের সর্বোচ্চ লক্ষ্য বলে অনুগামীদের মধ্যে প্রবচন করে, শাস্ত্রে তাই গেলে আমার ধর্ম, তাহলে তুমি মৃত্যুর পরে স্বর্গে যাবে, ওখানে তুমি এই জিনিস পাবে, এই জিনিস পাবে, এই জিনিস পাবে। তাহলে কি করতে হবে? তাহলে এইটা করতে হবে, এইটা করতে হবে। বলছে পৃথিবীর প্রচলিত অনেক ধর্মেতে এত উচ্চ, এটা একমাত্র বেদান্তেই এইরকম হাইয়েস্ট অনুভবের কথা বলা আছে। একত্ব জ্ঞান, আত্মৈকত্ব জ্ঞান, অপরোক্ষ অনুভব, আমি সেই নিত্য শুদ্ধ বুদ্ধমুক্ত আত্মা, আমার আর কোথাও যাওয়ার নেই, আমার কিছু পাওয়ার নেই, আমি পূর্ণ স্বরূপ, আমার কোনো অভাব নেই, আনন্দই আনন্দ। বলছি এত উচ্চ অনুভব, অনেক এটা বুঝতে পারে না। তখন স্বর্গের বলে একটা ধারণা, বলে স্বর্গে গেলে তুমি আনন্দে থাকবে। কিন্তু অপরোক্ষ অনুভবের তুলনায় এই স্বর্গের ধারণা অত্যন্ত নিচু। স্বর্গের ধারণাটা খুবই নিচু। কারণ স্বর্গের ধারণা মানে হলো স্বর্গ
মানে স্বর্গ কিভাবে মানুষ এই মধ্যে এলো স্বর্গের ভাবটা, এটা স্বামীজি ভালো করে পরে বুঝাবে। যে আগে যে অপরোক্ষ অনুভূতির কথা বলা হয়েছে, নিঃসন্দিগ্ধ জ্ঞান, বলছেন সেই জ্ঞানে বলা হচ্ছে যে সেই জ্ঞানে মানুষ যে ঋষিরা যারা অনুভব করবে সে সুখ দুঃখ, শুভ অশুভ, ভালো মন্দ, পাপ পুণ্য এর দ্বন্দ্বকে অতিক্রম করতে হচ্ছে, তবেই তার পরোক্ষ অনুভব হচ্ছে। বা অপরোক্ষ অনুভব হলে এইসব দ্বন্দ্বের বাইরে এসে চলে যায়, সুখ দুঃখের বাইরে। এখন একটা দেখুন, সুখ দুঃখের বাইরে চলে গেলেই দেখুন, লজিকটা বোঝার চেষ্টা করুন। আচ্ছা, সুখ দুঃখের বাইরে চলে যায়, আচ্ছা সুখ দুঃখ ভালো মন্দ, এই তাহলে না 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 না, আমি তো দুঃখ চাই না, আমি সুখ তো চাই। এইটাই দেখুন সাধারণ মানুষের আমাদের আগ্রহ। ব্যাপারটা কেন স্বর্গের ধারণা আসছে, স্বামী যেইটা বোঝাচ্ছে কি করে স্বর্গের ধারণা। কারণ আমাদের বেশিরভাগের কি, আমাদের মনে প্রশ্ন ওঠে, হ্যাঁ আমরা তো দুঃখকে পরিহার করতে চাই, কিন্তু সুখকে তো পরিহার করতে চাই না। আর আপনি বলছেন ওই অপরোক্ষ অনুভব হলে সে সুখ দুঃখ ভালো মন্দ, এই ধর্ম অধর্মের বাইরে চলে। বাপু, ও সব অনুভব আমার দরকার নেই, আমি তো সুখ চাই, আমি তো সুখ চাই। এইটা অনেকে বুঝতে পারে না। এইটা স্বামীজি এখন এক্সপ্লেন করে বোঝাচ্ছে যে, স্বামীজি বলছেন বলছেন যে সুখ দুঃখ ভালো মন্দ আসলে দুটো আলাদা জিনিস নয়, তোমরা বোঝার চেষ্টা করো। যে দুঃখ শূন্য সুখ আর সুখ শূন্য দুঃখ কখনো হয় না। বাস্তবিক সুখই বা কি আর দুঃখই বা কি, এরা ক্রমাগত ভিন্ন রূপ ধারণ করে। আজকের যেটা সুখ সেটা কালকে দুঃখ। আর আমাদের তা সহজে বোধ হয় না, আমরা বুঝতে পারি না যে আমার আজকের যে সুখ এটাই কালকে দুঃখতে রূপান্তরিত হবে। এই জন্য আমাদের মনে প্রশ্ন ওঠে কি, আমি দুঃখকে পরিহার করব, কিন্তু সুখ তো চাই, যে কিন্তু সুখের অতীত কেন অবস্থা লাভ করব, আমি সুখকে এড়াতে চাই। এর উত্তর কি? উত্তর হলো যা কিছু, এই দেখুন বেদান্তের উত্তর, বেদান্তের উত্তর কি, যা কিছু অনিত্য বস্তু বলছে সেটাই হলো দুঃখময়। তাহলে দুঃখের ডেফিনেশন কি? বেদান্ত কি বলছে দুঃখের ডেফিনেশন? যা কিছু অনিত্য সেইটাই দুঃখময়। এই আসছে চলে যাচ্ছে। আপনার যদি এই এই মাত্র ফ্যান এলো, ঘরটা ঠান্ডা হলো, ইলেকট্রিসিটি চলে গেল, বলছে যেটাই অনিত্য সেটা দুঃখময়। এখন সুখটা কি অনিত্য না নিত্য? সুখ দেখবেন কতক্ষণ সুখ থাকে, এই একটু ভালো খেলেন, একটু ভালো ঘুমলো, একটু ভালো হলো, বলছেন সুখ যদি অনিত্য হয়, ও সুখ কিন্তু নিত্য নয়, সুখ যদি অনিত্য হয় তাহলে প্রকৃতপক্ষে সেটা তো দুঃখময়। এই যখন বেদান্ত প্রমাণ করছে, কি দিয়ে প্রমাণ করছে? প্রমাণ করার ক্রাইটেরিয়া হলো নিত্য না অনিত্য, সেইটা তুমি বিচার। সুখটা নিত্য কিনা, বলছে না, সুখ তো অনিত্য, থাকছে না, চলে যাচ্ছে। যদি অনিত্য হয় তাহলে সেটা দুঃখময়। এই কিন্তু যে সুখের সঙ্গে বলছে আমাদের, তাহলে জীবনে কি সুখ আমরা পাচ্ছি না? হ্যাঁ পাচ্ছি। বলছে যে সব সুখের সঙ্গে আমাদের সাধারণ মানুষের পরিচয় আছে সেটা আসলে দুঃখেরই নামান্তর, বেশিরভাগই সময় আমাদের দুঃখ। সুতরাং এই সুখকে আমরা ওই দুঃখের রূপান্তর বলে বলে বুঝে তাকে আমাদের পরিহার করতে হবে। বলছে এই সুখ কিন্তু পার্মানেন্ট থাকছে না, এটা দুঃখেরই রূপান্তর। সুখ দুঃখের অতীত ভূমিতে তাহলে আমাদের যেতে হবে। এই অতীত ভূমিটা বোঝাচ্ছেন স্বামীজি। কেন আমাদের সুখ দুঃখের দুটোর অতীত ভূমিতে যেতে হবে? কারণ সুখ হলো অনিত্য, দুঃখটা অনিত্য, আর বেশিরভাগ সময় দুঃখই থাকছে, আবার অল্পক্ষণ সুখ আসছে। তাহলে এই সুখ দুঃখের বেদান্ত শাস্ত্র এমন একটা তত্ত্বের অনুভব তারা বলছেন, মানুষের সঙ্গে চ্যালেঞ্জ রাখছেন যে সে কিন্তু এই সুখ দুঃখের অতীত ভূমিতে সে উঠেছে। সেই অনুভব ঋষিরা বেদে এই উপনিষদে বলেছেন। তো এই এখন আপনাদের প্রশ্ন আসবে, আমাদের প্রশ্ন আসবে, আচ্ছা সুখ দুঃখের অতীত ভূমি কি একটা জড় অবস্থা নয় কি? যেমন আপনার সামনে মেঝের কোনো সুখ দুঃখ নাই, দেয়ালের কোনো সুখ দুঃখ নাই, এটা কি গাছ পাথরের এই দেয়ালের মতো অবস্থা? বেদান্ত বলবে না, গাছ পাথরের মতো এরকম অবস্থা নয়। কারণ বলছে এই সবের মধ্যে, কারণ আত্মা বস্তুতে সুখ দুঃখ তো এই যে কোনো জড় বস্তুতে
পাথরের মধ্যে সুখ দুঃখের প্রকাশ নেই, কিন্তু সুপ্ত আকারে সবার মধ্যে বলছে এই সুখ দুঃখ এই জিনিসগুলো অবিদ্যাতে থাকে। শুধু যে মানুষ আত্মাতে শুধু যে সুখ দুঃখ অপ্রকাশ তাই নয়, মানে ওর মধ্যে সুখ দুঃখের কোনো লেশই নেই। সুখ দুঃখের অবস্থাটা একটা জড় অবস্থা নয়, এইটা স্বামীজি বোঝাচ্ছেন। জড় অবস্থা হলে, যদি জড় অবস্থা হতো তাহলে বীজাকারে সুখ দুঃখ থাকতো। যারা কোমাতে চলে যায় সে কিন্তু তার সুখ দুঃখের অনুভব নাই, কিন্তু বীজাকারে সব ভিতরে থাকে। সেই জন্য তো আবার জন্মগ্রহণ হয়। বলছে জড় অবস্থা হলে বীজ আকারে সুখ দুঃখের থাকবে, এবং কারণ সুখ দুঃখের কারণ হলো অবিদ্যা। অবিদ্যা বা অজ্ঞান, যতদূর অজ্ঞানের রাজত্ব ততদিন কিন্তু এই সুখ দুঃখ থাকবে। যেমন উদাহরণ দ্বারা বোঝাচ্ছি, সুষুপ্তি অবস্থা। আমরা রোজ সুষুপ্তিতে যাচ্ছি, সুষুপ্তিতে গেলে তখন মনে হয় যেন বাহ, আমি কিছু ভালো মন্দ, এই যে জগতের সুখ দুঃখের কারো অপারেশন হয়েছে, এসব কিন্তু কিছু মনে ছিল না। সে অনেকটাই আনন্দতে ছিল, কিন্তু সেখানে অজ্ঞান কিন্তু বীজাকারে ছিল। সেই জন্য জাগ্রততে আসার সময় আবার সুখ দুঃখ এসে যাচ্ছে, দুঃখ এসে যাচ্ছে। কাজেই ওখানে বীজ আকারে ছিল, অবিব্যক্ত আকারে ছিল। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, তাহলে কিন্তু সুষুপ্তিতে আনন্দ তো হলো, সেটা কোথা থেকে এলো? হ্যাঁ, সুষুপ্তিতে কি হয়েছে, সমস্ত চিন্তাগুলো সাবসাইড করে গেছে বলে ওই আত্মা স্বরূপ হলো আনন্দ স্বরূপ, যার সুখ দুঃখ নাই, কিন্তু ট্রিমেন্ডাস আনন্দ আছে। সেই আনন্দ কি বলছে, এই আনন্দটা সেন্সারি আনন্দ নয়, বিষয়ের আনন্দ নয়, ইন্দ্রিয়জ আনন্দ নয়। সেই জন্য সুখ দুঃখ হলো বিষয়ের সঙ্গে, ইন্দ্রিয়ের সঙ্গে কানেক্টেড। আত্মা কিন্তু জড় নয়, তাতে সুখ দুঃখ নাই, কিন্তু এটা হলো আনন্দ স্বরূপ। আনন্দ স্বরূপ, এই হলো আমাদের ঋষিদের অনুভব, অবতার পুরুষের অনুভব, এবং ধীরে ধীরে সবাই এই অনুভব করবে বলছেন ঠাকুর। তাহলে কি দাঁড়াচ্ছে, সুখ দুঃখের অতীত অবস্থাটা একটা জড় অবস্থা নয়। জড় অবস্থাতে সুখ দুঃখ বীজাকারে থাকে। মানে যেমন সুষুপ্তি, সুষুপ্তিতে কিছু যেন একটা জড় অবস্থার মতো, কিন্তু সেখানে সুখ দুঃখ বীজাকারে থাকে, ব্যক্ত আকারে থাকে না, অনভিব্যক্ত রূপে থাকে। যখন আমরা ফিরে আসি তখন আবার শুদ্ধ। এখন বলছে আত্মাকে যখন আমরা স্বরূপে বুঝতে পারি, যে আমি নিজেকে আত্মা বলে গ্রহণ করলাম, ওই বিষটুকু চলে যায়, সেটাকে বলে অবিদ্যা চলে যায়, অবিদ্যা রূপলেস চলে যায়। এই অবস্থা লাভ করাই আমাদের জীবনের লক্ষ্য। জীবনের লক্ষ্য কি? এই যে এই যে অবস্থা, যে আত্মা, যেখানে বীজ, অবিদ্যার বীজ পর্যন্ত নেই, এই রকম অবস্থাটা হলো আত্মস্বরূপ। তো এইটা স্বামীজি বলছেন, এই অবস্থা লাভ করাই আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য। ঋষিরা, মহাত্মারা, ভক্তরা এই আত্মবস্তুকে অন্তর্দৃষ্টির মাধ্যমে উপলব্ধি করেছেন এবং সুখ দুঃখের পারে গেছেন। তখন স্বামীজি একটা অন্তর্দৃষ্টি কথা ইউজ করেছেন। অন্তর্দৃষ্টি হলো, অন্তর্দৃষ্টি খোলার সাধনটা কি? ওই যে সাধন বললেন, অনরণিয়ান মহাত্মেন আত্মাশ্বযন্তর নিহিত গুয়া তম অক্রতু, আর ধাতু প্রসাদাত। ধাতু মানে অন্তঃকরণের নির্মলতা, আর কি মনোধর্মের, মানে যেখানে কোনো সংকল্প বিকল্প থাকে না। অক্রতু, অক্রতু মানে সংকল্প বিকল্প আসক্তি এইগুলো থাকে না। ধাতু প্রসাদাত মানে মনের নির্মলতা। এইটা হলো অন্তর্দৃষ্টি খোলার সাধন। এই অন্তর্দৃষ্টি যদি খুলে যায়, বলছে তখন আর, এর ফলে কি হয়, আমরা আর ওই তার উপর আর বিভিন্ন উপাধি বৈচিত্র্য আমরা আরোপ করি না, অভ্যাস করিনি। অন্তঃকরণের নির্মলতার জন্য সাধক কিন্তু এই আত্মার স্বরূপকে দেখেন, তার মহিমাকে উপলব্ধি করেন। মহিমাটা কি? মহিমাটা কি? মহিমা উপলব্ধি করেন। মহিমাটা কি? বলছে সে হলো বৃদ্ধি ক্ষয় রহিত, বৃদ্ধি ক্ষয় রহিত মহিমা উপলব্ধি করেন। আর এটাই হলো তার শোক নিবৃত্তির কারণ। এই যে এখানটায় সেইটাই বলছেন, যে শোক নিবৃত্তির কারণ এই জিনিসগুলো পরে বলছেন, যে যিনি সত্যই দর্শন করিয়াছেন। আর এই স্বর্গের ধারণাটা স্বামীজি বললেন, আহ স্বর্গের ধারণার ওই প্রসঙ্গ করার পরেই বলছেন এই স্বর্গের ধারণা আবার স্বামীজি পরে আলোচনা করবেন, যে এটা নেহাতি একটা ভুল ধারণা, ভুল ধারণা। তাহলে এক বললেন যে এ হলো শোক নিবৃত্তির কারণ,
এখন আবার স্বর্গের ধারণাতে আসছে স্বামীজি। স্বর্গের ধারণাটা, আলোচনাটা ওখানে কমপ্লিট হয়নি। তাহলে স্বর্গ তার প্রকৃত অর্থ কি, এইটা স্বামীজি এখন বোঝাচ্ছেন কিভাবে? বোঝাচ্ছেন যে যে এই যাদের এই স্বর্গের ধারণা সাধারণ মানুষ, স্বর্গের ধারণা মানে সুখ ভোগের ধারণা। সাধারণ মানুষ সুখ দুঃখের অতীত অবস্থা তত্ত্বের অনুভবে আকৃষ্ট হয় না, বুঝতে পারে না, ধারণা করতে পারে না। আমরা অনেক সময় এটা বুঝতে পারি না, ধারণা করতে পারি না। স্বামীজি কিন্তু একদম নেকেড ট্রুথ বলছেন। বলছে তোমাদের এইটা বেদান্তের অনুভবটা তোমরা বোঝার চেষ্টা করো। স্বর্গের ধারণা অত্যন্ত নিম্ন ধারণা, এটা আত্মস্বরূপের ধারণার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এখন আমাদের এই সাধারণ মানুষ কিন্তু এই অতি সুখ দুঃখের অতীত অবস্থা বুঝতে পারে না, তাতে আকৃষ্ট হয় না, ধারণা করতে পারে না। তারা দুঃখকে পরিহার করতে চায়, সুখ কিন্তু চায়। এখান থেকে এসেছে স্বর্গের ধারণা। এই দেখুন, তাহলে কনক্লুশন কি দাঁড়ালো? ওই যে স্বর্গের ধারণা কি করে এলো? আমরা বেশিরভাগ দুঃখকে চাই না, সুখ চাই। সুখ চাওয়ার এই যে সূত্র থেকে এসেছে স্বর্গের ধারণা। স্বর্গের ধারণার বিভিন্ন ধর্ম যে স্বর্গের ধারণা তাদের ফলোয়ারদের বলছে, এটা কি বলছে? ওই যে সুখ ভোগের কনসেপ্ট থেকে আছে। স্বর্গ মানে কি? ইন্দ্রিয় ভোগ্য বস্তুতে পূর্ণ জায়গা, মাইনাস দুঃখ। মাইনাস দুঃখ। স্বর্গেতে আপনার না আছে মানসিক দুঃখ, ক্ষুধা নাই, তৃষ্ণা নাই, ঝামেলা নাই, যৌবন সবসময় থাকবে। এইরকম তো মানুষ চায়, কারণ যৌবন চলে গেলেই দুঃখ হয়। এইরকম একটা অবস্থা। তার মানে কি? সুখ ভোগের ধারণা থেকে এসেছে স্বর্গের ধারণা। তাহলে তারপর স্বর্গে এখন এক একজনের সুখ ভোগ এক একজনের সুখ ভোগ আবার আলাদা আলাদা। আপনার যা সুখ ভোগ, অন্যের ক্ষেত্রে কিন্তু সুখ ভোগ কিন্তু অন্যের ক্ষেত্রে সুখ ভোগ অন্য ধরনের। তো এই উম, সেখান থেকে এসেছে বিবিধ স্বর্গের ধারণা। এইটা স্বামীজি এখন এই প্যারাগ্রাফে আলোচনা করছেন 173-এ, যে 171-72-এর সেকেন্ড প্যারাগ্রাফ থেকে এটা শুরু হয়েছে, থার্ড প্যারাগ্রাফ থেকে। যে যে মানুষের কি রকম সুখ চায় সেটা একটা উদাহরণ দ্বারা বোঝাচ্ছেন। ওই যে রোমের একটা ঘটনা দিয়ে, 1,00,000 পাউন্ড অবশিষ্ট আছে, বলছে সে শুনেই ভাবছে যে মাত্র 1,00,000 পাউন্ড আছে, আমি কাল কি করব। বলছে সেইটা শুনে তার আত্মহত্যা করছে। আর একটা 10,00,000 পাউন্ড তার পক্ষে দারিদ্র। বলছে 10,00,000 পাউন্ড আছে, তাতে সে সুইসাইড করছে। আর 10,00,000 পাউন্ড তার কাছে পক্ষে দারিদ্রতা, কিন্তু আমার পক্ষে নেই, মানে সাধারণ মানুষের পক্ষে নয়, তার সারা জীবনের প্রয়োজনের অতিরিক্ত। তখন বলছেন এই এই তার এই সুখের ধারণা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা। তখন স্বামীজি বলছেন, আরে সুখেই বা কি, দুঃখেই বা কি, এগুলো সব কনসেপ্ট পাল্টাচ্ছে। যে ছোটবেলাতে আমার শিশু ছিলাম, তখন ঘোড়ার কোচওয়ান হব বলে সেইটাকে সুখের পরাকাষ্ঠা ভাবতাম, এখন সেটা ভাবিনি, ধারণা পাল্টে যায়। তো এই কুসংস্কার থেকেই। এখন এ পর্যন্ত যা পড়ানো হলো, এ সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন প্রশ্ন থাকলে করবেন, তা নাহলে আমরা এগিয়ে যাচ্ছি। আজকে আমরা হুম, মহারাজ, হ্যাঁ বলুন। নীতিপরায়ণটা একটু বলবেন। হ্যাঁ, নীতিপরায়ণ। এই প্রসঙ্গটা এসেছে যে ঠিক ঠিক নীতিপরায়ণতা, আমরা তো সমাজে থাকলে নীতিপরায়ণ হতে হবে। দেখুন, প্রত্যেকেই আমরা বলি আমি সত্যনিষ্ঠ হব, সিনসিয়ার হব, অনেস্ট হব, মরালিটি এথিক্স যেগুলো বলে। স্বামীজি দেখাচ্ছেন যে এইটা আসবে ভিতর থেকে। যে যখন সত্যি সত্যি আমার অপরোক্ষ অনুভব হবে, আমি সবার মধ্যে নিজেকে দেখতে পাবো, তখন সবাইকে আমার নিজের ভাই বলেই মনে করব, তার সঙ্গে আমার কোনো ভেদ নেই। কাজেই আমার চরিত্র, ঠাকুর বলছে না, তখন ওই সোনার যে সোর, তরবারি, সে না, লোহার, সেটা সোনা হয়ে যায়, তার দিকে আর অপকর্ম হয় না, কারণ জীবনে পাল্টে গেছে।
অপরোক্ষ অনুভূতি হওয়ার ফলেই মানুষ ঠিক ঠিক নীতিপরায়ণ হয়। আমি আমি না, তুমি। আমি অন্যের জিনিস নেব না। আমি অত্যন্ত সৎ হব। আমি অত্যন্ত পবিত্র হব। আমি অত্যন্ত অকপট হব। এইগুলো বলছে, এইগুলো আমরা ঠিক ঠিক বলছে। এটা কখন হবে? বলছে যখন তোমার অপরোক্ষ অনুভূতি হয়েছে। আর কেন আমি এখন এইগুলো এইগুলো বলছে, বেশিরভাগ ক্ষেত্রে আমরা সমাজের ভয়, সমাজের ভয় আমরা যেন এই ঠিক পথে চলি। এই ধরুন, দেখুন ওই যে বাস, বাস স্ট্যান্ডে বাস নিজের যখন তখন জায়গায় দাঁড়াবে, ট্রাফিক সিগন্যাল মানবে না। তাহলে ট্রাফিক সিগন্যাল না মেলে যদি ফাইন করে, তখন ও ট্রাফিক সিগন্যাল মানবে। 1000 টাকা ফাইন করে দিল, ও বাপ বাপ বলে তখন মানবে। তার মানে কি, ওই ওই নিয়মটা মানছে না। কারণ কি, ও নিজের ইনকামের জন্য ও যেখানে সেখানে দাঁড়াবে, ট্রাফিক সিগন্যাল মানবে না, আগে আগে যাবে, আরো ইনকাম করবে। এইগুলো আমাদের ক্ষেত্রে সমাজে সর্বত্র এই নিয়ম, সমাজ চালানোর জন্য এই নিয়ম কানুন হয়েছে, নীতি। সেটা কেন হয়েছে? ওই ভয় হলে মানুষ কিছুটা নীতিপরায়ণ হয়, ভয়ের জন্য, পুলিশের জন্য। আর একজন কি বড় ভদ্রলোক, সে হলো বিশাল ধরনের একটা কমিটির প্রেসিডেন্ট, সে ডোনেশন দিচ্ছে কেন? না, বলে সে প্রেসিডেন্ট, আমার টাকা আছে, ওটা দেখাতে হবে তো। সে নিজের সমাজের প্রতিপত্তি রাখার জন্য তখন ডোনেশন দেয়, ভিতর থেকে দেয় না। আমার সম্মান তাকে বজায় রাখার জন্য যেন তেন প্রকারে সে দেখাবে। তো বলছেন এই সমাজ ব্যবস্থা, পুলিশ আমাকে নীতিপরায়ণ করছে। বলছে এই অবস্থাটা খুব একটা ভালো নয়। স্বামীজি বোঝাচ্ছে অপরোক্ষ অনুভূতি এমন এইটা হবে, আমি নিজের ইচ্ছাতে ভালো হব। অন্য একজনে বলছে, অন্য আমাকে বেত দিয়ে মারছে বলে আমি ভালো হব, তা নয়। তাহলে নীতিপরায়ণ কেন হব? ধর্মকে আমি অনুভব করেছি, তখন ঠিক ঠিক নিতে পারা। তাহলে এখন আমরা যারা সৎ পথে চলতে চাই, তারা কিন্তু ওইটা এর মধ্যে অনেক তফাৎ আছে। আমরা কেন নীতিপরায়ণ হব যদিও আমার অপরোক্ষ অনুভূতি হয়নি? কারণ আমি অপরোক্ষ অনুভূতি করতে চাই। সেই জন্য যথাসাধ্য চেষ্টা করছি সৎ হতে, পবিত্র হতে, অকপট হতে, করাপশন করব না, মিথ্যা কথা বলবো না, এই মিছে ভাউচার লিখে আমি টাকা ইনকাম করব না। কেন নীতিপরায়ণ হব? কারণ আমি ভগবান লাভ করতে চাই। আমি ঠাকুরের সন্তান, সেই পরম্পরাতে এসেছি। সেই জন্য আমি নীতিপরায়ণ হব। এইটা করতে করতে কি হবে? আমি অপরাক্ষণ লাভ করব। অপরাক্ষণ লাভ। আর কেন প্রশ্ন? আর কোন প্রশ্ন? বলুন। মহারাজ, হ্যাঁ, আপনি তো বললেন যে আমরা যারা মানে অপরোক্ষ অনুভূতি হয়নি তারা সবাই নাস্তিক। সেক্ষেত্রে আমাদের কি অবস্থা? সেইটাই তো আমি আলোচনা করলাম। এখন আমরা আমরা নিজেদের আস্তিক বলে মনে করি। কেন মনে করি? আমাদের শাস্ত্রেতে বিশ্বাস আছে। এটা হলো এই যে আমি আগে আলোচনা করেছি, যারা আমরা মুমুক্ষু, অধ্যাত্ম পিপাসু, আমরা তো বিশ্বাস নিয়েই এগোচ্ছি। অপরোক্ষ অনুভূতি আমার হয়নি, কিন্তু আমার বিশ্বাস আছে ঋষিদের অপরোক্ষ অনুভূতি হয়েছে, তাতে 100% বিশ্বাস। কুকুরের কথাতে 100% আমার বিশ্বাস। এই একটা ক্যাটাগরির মানুষ যারা হলো ঠিক ঠিক অধ্যাত্ম পিপাসু, ভক্ত। ভক্ত হতে পারে, সে জ্ঞান পথ অর্জন চালিত করতে পারে, নিষ্কাম কর্ম করতে পারে, বা ধ্যান যোগী হতে পারে, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু সবাই অধ্যাত্ম পিপাসু। এইটা আমাদের সামহাউ পূর্বজন্মের সংস্কার এসে গেছে, যে ঠাকুর অবতার পুরুষ এসেছেন, তিনি আমাদের মঙ্গলের জন্য এসেছেন। তিনি যেটা বলেছেন এটা সত্য কথা। কি করে বিশ্বাসটা এলো? বলছে তার জীবনটা তুমি দেখো, এই রকম প্রেমী, এই রকম নিঃস্বার্থপরায়ণ, এই রকম করুণা, এই রকম দয়া, আমার দেখে কিন্তু আমার 100% শ্রদ্ধা তার জন্য। কিন্তু আমার ভগবান লাভ হয়নি ঠাকুরের মতো, কিন্তু আমার ওই রকম ভগবান লাভ আমি করতে চাই, যেটা ঠাকুর বলেছে ভগবান লাভ জীবনের উদ্দেশ্য। তাহলে কি করতে হবে? বলছে দেখ, আমি যেভাবে বলছি তোরা এইভাবে যদি করিস, তাহলে তোরাও পারবি। তখন আমাদের অবস্থাটা হলো এইরকম অবস্থা। আমরা অধ্যাত্ম পিপাসু, আমরা মুমুক্ষু। আমরা কিন্তু ঠাকুরমা স্বামীজিকে অবলম্বন করে, শাস্ত্রেতে, বেদেতে, উপনিষদে আমাদের বিশ্বাস আছে। আমরা এইরকম পরম্পরাতে দীক্ষা নিয়েছি। এই পথে আমরা চালনা করে ওই বিশ্বাসটাকে আমরা জ্ঞানে রূপান্তরিত করতে চাই। এখন বিশ্বাস নিয়ে, শ্রদ্ধা নিয়ে এগোচ্ছি। আর কোনো প্রশ্ন? আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল। আপনি বলুন। বললেন যে শুধু সত্য ধর্ম কথায় বা ধর্মশাস্ত্রে বিশ্বাস না করে এটাকে অনুভব করা, হ্যাঁ, এবং অনুভব করা মানে নিষ্কাম কর্ম পবিত্র কর্মের মাধ্যমে।
এবং এটা হ্যাঁ, চিত্ত অনুভব করা মানে হ্যাঁ, তার পদ্ধতি আছে, স্টেপ বাই স্টেপ করতে হবে। নিষ্কাম কর্ম, পবিত্র কর্ম, সৎ থাকা, এইগুলো। কিন্তু হ্যাঁ, এগুলো করার পর আপনি একটা কথা বললেন যে সুখ দুঃখের পারে, যে দুঃখের পারে তো যাবো, ঠিক আছে, ওটাই চাইছি, কিন্তু সুখের পারে হুম, যাবো কেন? সুখের পারে হ্যাঁ, যাওয়াটা কেন? সুখের পারেও যেতে হবে। এই যে অপরোক্ষ অনুভূতি পেতে গেলে, এইটাই স্বামীজি এতক্ষণ ধরে ব্যাখ্যা করছেন, যে সাধারণ আমাদের যে ধারণা, সেই ধারণার থেকে সম্পূর্ণ আলাদা একটা ধারণা দিচ্ছেন। অপরোক্ষ অনুভূতি মানে সেইটাই বলছে, আশ্চর্যবাদ পাশ্চাতি কর্ষিদেনাম আশ্চর্যবাদ বদতি তথৈব চান্য আশ্চর্যবাচ্চৈন মন্য শৃণোতি শ্রুত্বা পেনম বেদনা চাইবা কর্ষি। বলছি এই অনুভবটা রিয়ার অনুভব, যেখানে কিন্তু অপরোক্ষ অনুভবে এই জাগতিক যে সুখ দুঃখ, ইন্দ্রিয়জ মাধ্যমে যে সুখ হচ্ছে বা দুঃখ হচ্ছে, ওই অনুভব কিন্তু এই ইন্দ্রিয় অনুভূতির বাইরের অনুভব। সেই জন্য বলছে সেখানে কিন্তু ইন্দ্রিয়জ জনিত দুঃখ বা সুখ সেখানে থাকে না। সেই জন্য বলছে যে ওই আনন্দটা কিন্তু ইন্দ্রিয় জনিত নয়। আমাদের সাধারণ সুখ দুঃখ হলো ইন্দ্রিয়জ বস্তু পেলে, ইন্দ্রিয়জ বস্তুর সঙ্গে বিয়োগ হলে বা অপোজিট শত্রু জিনিস এলে আমাদের দুঃখের কারণ হয়, প্রিয় বস্তু হলে সুখের কারণ হয়। এখন কিন্তু সেইগুলো দুটোই অনিত্য, কন্টিনিউয়াস চেঞ্জ হচ্ছে, কন্টিনিউয়াস চেঞ্জ হচ্ছে। তো জীবনের বেশি বা সুখটা অল্প সময় পাচ্ছি, দুঃখতে রূপান্তরিত হয়। তাহলে সুখ তাহলে নিত্য হচ্ছে না, সুখ হয়ে যাচ্ছে অনিত্য। তাহলে কি আমরা ভগবান লাভ মানে কি এইরকম অনিত্য সুখের জন্য চাই ভগবান লাভ? বলছে না না, ভগবান হলো নিত্য সুখ। তাহলে তথাকথিত ভাবে যে সুখ, সেটা কিন্তু অনিত্য। তাহলে ভগবান উপলব্ধি, ঈশ্বর উপলব্ধি, আত্মজ্ঞান লাভ, সে কিন্তু তোমাকে এই তথাকথিত সুখ দুঃখের বাইরে নিয়ে যাবে। তখন উইল নট বি টস, ওই যে টস করে না, একবার পিং পং বলের মতো, জিনিস পেলাম খুব আনন্দ হলো, পেলাম না দুঃখ হলো। বলছে তুমি পাও বা না পাও, তুমি ভিতরের আনন্দতে তুমি মশগুল থাকবে। সেইটাই বলছে ন গুরু না পি বিশাল রাতে। ওই যে বলছেন যে ওই যে গীতার শ্লোক, গুরু না আপি ষষ্ঠ অধ্যায় আছে, যে শ্লোকটা মনে আসছে না। তো বলছেন সে শঙ্করাচার্য তার ভাষ্যতে লিখেছেন যে এত দুঃখ, বাইরের দুঃখ পেলেও বলছে তার ভিতরের আনন্দ থেকে সে কখনো বিচ্যুত হয় না। তার মানে সুখ দুঃখের অতীত একটা অবস্থা হলো অপরোক্ষ অনুভূতি। সেইটা স্বামীজি বোঝাচ্ছে, বলছে যারাই এই অনুভব লাভ করেছে তারা এর বাইরে গেছে, বাইরে গেছে। সে আর এই জগতের সুখ দুঃখের দ্বারা তার হয়তো কিছু কোনো পয়সাই নেই, কিছুটি নেই, ঠাকুরের কি ছিল, কিন্তু আনন্দই আনন্দ, আনন্দই আনন্দ। তার মানে এই অপরোক্ষ অনুভূতিটা হলো সুখ দুঃখের বাইরে। তাহলে আমরা কি করবো এখনই কি, এখন খাওয়া দাওয়া বন্ধ করে দেবো, সুখ দুঃখ এগুলো নেবো না? বলছে না, সেটা বলা হয়নি। বলছে কিন্তু তুমি যথাসাধ্য চেষ্টা করো, বলছে এই সুখ দুঃখ আসবে আর যাবে, এইগুলোকে কিন্তু কখনো মনে করবে না দিস ইজ দ্য ফাইনাল ট্রুথ। ইন্দ্রিয়জ সুখ, ইন্দ্রিয়জ দুঃখ, দিস ইজ নট দ্য ফাইনাল ট্রুথ, ইট ইজ নট আওয়ার রিয়েল নেচার, আওয়ার রিয়েল নেচার ইজ বিয়ন্ড দিস ইন্দ্রিয়জ সুখ ও দুঃখ। সেটা হলো অপরোক্ষ অনুভূতি। এই হলো বেদান্তের ঋষিদের অনুভব, ঠাকুরের অনুভব, স্বামীজির অনুভব। এই অপরোক্ষ অনুভবটা এইটাই দেখাচ্ছে এটা একটা শ্রেষ্ঠ বেদান্তের ধারণা। আমাদের স্বর্গের ধারণা কিন্তু ওই সুখের ধারণা থেকে এসেছে। স্বর্গ কিন্তু ফাইনাল নয়। সিনে পুণ্যে মর্তলোকম বিশন্তি, মর্তলোকম বিশন্তি। তার মানে স্বর্গটা হলো একটা নিম্ন ধারণা। তাহলে কি করে স্বর্গ এলো? বলছে সুখ বেশি পাবো, সেই ধারণা থেকেই স্বর্গের উৎপত্তি হয়েছে। কাজেই এইটা কিন্তু অপরোক্ষ অনুভূতির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। স্বর্গ ইজ নট দ্য ফাইনাল ট্রুথ। সেটা একটা স্টেপ হতে পারে, বেশি সুখ হতে পারে। বলছে সেটারও কিন্তু পরিবর্তন হবে, সেটাও কিন্তু অনিত্য, অনিত্য। তো এই জিনিসটা স্বামীজি কিন্তু বোঝালেন। মহারাজ, একটা লাস্ট কোশ্চেন ছিল মহারাজ, অপরোক্ষ অনুভূতির জন্য তাহলে এখন থেকে আমাদের সাংসারিক মানুষরা যারা দুঃখে জর্জরিত, তারা কিভাবে প্রসিড করবে মহারাজ? দুঃখে জর্জরিত, সাংসারিক। তার জন্য আমরা বলছেন বাইরের উপায়ের মাধ্যমে আমরা চেষ্টা করি দুঃখকে দূর করতে, তাতে আপত্তি নেই। বলছে চেষ্টা করো, যে আমার খিদে পাচ্ছে, তুমি অল্প খাও, আমার ইনকাম করা দরকার, তাহলে কি করে খাবো,
মরে, ঠিক আছে করো না, অসুবিধা নেই। বলছে কিন্তু এইগুলোর দ্বারাই, এই টাকা ইনকাম, ধন দৌলতের দ্বারা তুমি যে পার্মানেন্ট আনন্দ সুখ পাবে তা কিন্তু পাবে না। কিন্তু দেখা যাচ্ছে জগতের যত আপনি সার্ভে করবেন, যাদের কোটি কোটি করোড় আছে কিন্তু তাদেরও দুঃখ। তাহলে টাকাতে তাহলে তাহলে দুঃখ যাচ্ছে না, যাচ্ছে না। তার মানে এইগুলো আমাদের দরকার আছে, দরকার আছে জীবনটাকে। সেইটাই ঠাকুর বলেছেন, বলছে এই জীবনের উদ্দেশ্য হলো ভগবান লাভ, যে হলো পার্মানেন্ট সুখ বলতে পারেন, পার্মানেন্ট আনন্দ। কিন্তু এইগুলো সহায়তায় নিয়ে, এই জীবনটা এই দেহ মনের সহায়তায় নিয়ে এই দেহ মনের বাইরে যাওয়ার জন্যই এই দেহ মন আমরা পেয়েছি। এই হলো বেদান্ত। যে আমরা এখন বসে আছি একটা দেহ মন নিয়ে, আমাদের সুখ দুঃখ আছে, বলছে দিস ইজ নট ফাইনাল ট্রুথ। এই দেহ মন, এই সুখ দুঃখে, এটাকে নিয়ে আমরা আমরা সাধন ভজন করছি, করে ঋষিদের যে ফাইনাল ট্রুথ সেইটা বলছে তুমি অনুভব করো, তাহলে তুমি এর বাইরে যেতে পারবে, দেখবে তোমাকে আর এগুলো বিচলিত করতে পারবে না। তাহলে এইগুলো বাদ দিতে বলেনি, যে সমূহভাবে কেউ কে দুঃখ চায়, কেউ দুঃখ চায় না। এই জন্য বেদান্ত বলছেন আত্যন্তিক দুঃখ নিবৃত্তি, পরমানন্দের সম্প্রাপ্তি। ওখানে যে দুঃখের নিবৃত্তির কথা বলেছে, সেই দুঃখের নিবৃত্তির মাধ্যমে যে একটা অনিত্য সুখ পাবো তা নয়। ওই যে বেদান্তের যে গোল, লক্ষ্যটা কি? আত্যন্তিক দুঃখ নিবৃত্তি, পরমানন্দের সম্প্রাপ্তি। মানে আমি ইন্দ্রিয়জ সুখ পাবো তাই নয়, সেইটা বলা হয়নি। পরমানন্দ, পরমানন্দের সম্প্রাপ্তি। পরমানন্দের সম্প্রাপ্তি মানে নিজের স্বরূপ কে সম্প্রাপ্তি, সেটা বলতে স্বস্বরূপ অবাপ্তিস্ব, মানে নিজের স্বরূপকে পেলেই, যেখানে এই ইন্দ্রিয়জ সুখ দুঃখের বাহিরি অবস্থা, সেটা হলো আনন্দ। সেই আনন্দের কোনো ব্যতয় নেই, কোনো পরিবর্তন নেই। এই ঋষিরা তাদের অনুভব বলছে। কিন্তু আমাকে এর মাধ্যমেই কিন্তু যেতে হবে। সমুদ্র আপনি নৌকোতে পার হবেন, ও তো ওই ঢেউয়ের মাধ্যমেই আপনাকে যেতে হবে। ঢেউ উঁচু, এইগুলোর মাধ্যমে সাঁতার কেটে কিন্তু এর পাড়ে গিয়ে আমরা তীরে পৌঁছচ্ছি। সেই রকম এই সুখ দুঃখ এইগুলো থাকবে, কিন্তু আমরা এর মাধ্যমে ওই আসল ট্রুথটাকে পেতে হবে, যেখানে আর এই ঢেউ থাকবে না। ঢেউ থাকলেও যে ঢেউয়ের দ্বারা উইল বি আনপার্টার, বলছে এগুলো সে দেখে যাবে, এতে তার কিছু আসে যাবে, আসে যাবে। আর আবার অবলম্বনটা কি মহারাজ, অবলম্বনটা? অবলম্বন হবে ভগবানকে ধরে করতে হবে। এইটাই স্বামীজি ঠাকুর বলছেন না, সংসার করো কিন্তু ভগবানকে ধরে করো। তা না হলে হবে কি, পিষে যাবে ওই সুখ দুঃখতে, প্রচন্ড দুঃখ, তার সুখের জন্য শুধু অবলম্বন হবে ভগবানকে এক হাতে ধরে। সেটাকে অবলম্বন করে আমরা যদি সংসার চালনা করি, সমস্ত কিছু, যে আমি ভগবানের সন্তান, আমি তার দাস, আমি তার পুত্র, বা আমি তার সখা, আমি বলছি এইভাবে তুমি যদি জীবনটাকে প্রতিনিয়ত করো, তাহলে কে, আমি ভগবানের সন্তান, আমি কে, আমি ভগবানের সখা, আমি ভগবানের বন্ধু, ভগবান আমার সন্তান। যে ভাব ভালো লাগে, ভগবান আমার মা, মায়ের কাছে, তো যে ভাব ভালো লাগে সেইটাকে অবলম্বন করে বলছে তুমি সমস্ত জীবনটাকে ওইভাবে ওরিয়েন্টেশন করো, ওরিয়েন্টেশন। তাহলে কি হবে, একটা ভগবতময় জীবন হবে। সেই জীবনে তখন সমস্ত কিছু আমরা ভগবানকে নিবেদন করি, তার ইচ্ছাতেই হচ্ছে, তার ইচ্ছাতেই হচ্ছে, তিনি এরকম চাচ্ছেন। তো ওইভাবে তখন সংসারে থাকতে হচ্ছে। এই হলো পদ্ধতি, যেটা ভগবান গীতাতে এগুলো ডিটেলস আলোচনা করেছে। মহারাজ, বলছিলাম হ্যাঁ, বলুন। সুখ দুঃখের সংজ্ঞা বিভিন্ন মানুষের ক্ষেত্রে তারতম্য ঘটে। কেউ হ্যাঁ, মনে করছে এটা সুখ, আর আমার কাছে এটা দুঃখ, আবার হ্যাঁ, যাকে সুখ। আর হ্যাঁ, ইন্দ্রিয় যে বস্তুর ক্ষেত্রে সবই যদি দুঃখ হয়, তাহলে সেক্ষেত্রে ইন্দ্রিয়দের বাইরে গিয়ে কি ভাববে কি করে? ইসলাম ধর্মে আর খ্রিস্ট ধর্মে তারা জান্নাত বা ওরা হেভেন এর ওপর আমি ভাবতেই পারে না, তাদের ক্ষেত্রে তো উচ্চস্তরের মানব মানব আছে, সেক্ষেত্রে কি বলা হবে? হ্যাঁ। এখন, হ্যাঁ ঠিকই। এখন ব্যাপারটা হলো এর বাইরের যে অবস্থা, এই জন্য বলছে শাস্ত্রেতে বিশ্বাস করতে হয়, মহাপুরুষে বিশ্বাস করতে হয়। বুঝতে পেরেছেন? যে এর বাইরে যে একটা অবস্থা আছে, সেটার ক্ষেত্রে বলছে, এই বলছে তখন আমাদের শাস্ত্রেতে বিশ্বাস, আর এই অবতার পুরুষ মহাপুরুষের জীবন দেখে বিশ্বাস। ও, এরা কিন্তু এর দ্বারা কিন্তু আনপার্টা, সম্মান দিল কি দিল না, সুখ পেল কি পেল না, সে কিন্তু এই শাস্ত্রেতে আর অবতার পুরুষের জীবনে বিশ্বাস করে কিন্তু তারা এগোতে পারে। এই, ও, এর বাইরে তাহলে একটা অবস্থা আছে। তা নাহলে কি হবে, আপনি একটা ভালো কাজ করলেন, অসম্মান পেলেন, আপনাকে গালি দিল, তখন আপনার ডিপ্রেশন আসবে। কিন্তু যদি ওই রকম তাদের জীবন দেখি, ও তারা পেলো কি না পেলো,
তারা কিন্তু তার দ্বারা কিন্তু আনপাটার থাকছে, সেই জন্য শাস্ত্রে বিশ্বাস, অবতার পুরুষের অনুভবে বিশ্বাস, এটা করলে কিন্তু তাহলে এইরকম একটা শ্রেষ্ঠ অনুভব আছে। বর্তমানে আমার এই শ্রেষ্ঠ অনুভব নাই, আমি এখন সুখ দুঃখের মাধ্যমে আছি, সুখ দুঃখের মাধ্যমে থেকেও আমার সাধনটা কি হবে? সুখ দুঃখের বাইরে যাওয়া। কেন এইগুলো আমাকে প্রতিনিয়ত আমাকে যেন সমুদ্রের ঢেউয়ের মতো একবার নিচে নিয়ে যাচ্ছে আর একবার উপরে নিয়ে যাচ্ছে। কিন্তু দিস ইজ নট দ্য ফাইনাল ট্রুথ। দিস ইজ নট দ্য ফাইনাল ট্রুথ। হ্যাঁ, এখন তাহলে আমরা কি আলোচনা করলাম? যে এই স্বর্গের ধারণা, সুখের ধারণা থেকেই এসেছে স্বর্গের ধারণা। স্বর্গের মূলে কি আছে? বিষয় সম্ভোগ জীবনের উদ্দেশ্য। এইটা একটা ফান্ডামেন্টাল জিনিস। বিষয় সম্ভোগ জীবনের উদ্দেশ্য নয়। বিষয় সম্ভোগ জীবনের উদ্দেশ্য নয়। বিষয় আমরা নেব কিসের জন্য? হাইয়েস্ট বিষয়ের বাইরে যাওয়ার জন্য, সুখ দুঃখের বাইরে যাওয়া। বিষয় সম্ভোগ এই জীবনের উদ্দেশ্য, সেখান থেকে এসেছে স্বর্গের ধারণা। এখন এই উদ্দেশ্য থাকলে বলছে এই স্বর্গের আইডিয়া থেকে বেরোনো মুশকিল। তার জন্য তারা সম্ভোগের জন্যই এই স্বর্গের প্রার্থনা করতে থাকে। স্বর্গে যাওয়া স্বামীজি বলছে বাস্তবিক কি মঙ্গলকর? স্বামীজি নিজে প্রশ্ন তুলছেন, স্বর্গে যাওয়াটা কি মঙ্গলকর নাকি? বলছে না, বাস্তবিক এটা না, মহা মঙ্গলকর। কারণ এটাই কি আমাদের চরম গতি? বলছে এটা আমাদের চরম গতি হতে পারে। বলছেন স্বর্গ চাওয়া, সুখ চাওয়া মানে অমঙ্গল কামনা করছি। অমঙ্গল কেন? বলছে কিছুদিন পরে তোমার ওই সুখ থাকবে না। এই ধর্ম আর দর্শন শাস্ত্র এই কিন্তু আরেকটা জিনিস বুঝতে হবে, যে মানুষ জানে না প্রকৃত সুখটা কি। এখন স্বামীজি এইটা আরো বোঝাচ্ছেন এই প্যারাগ্রাফে। 173 প্যারাগ্রাফে আপনি যে প্রশ্ন করলেন না, এই যে সুখের ধারণা আলাদা আলাদা, সেই জন্য স্বর্গের ধারণাও আলাদা আলাদা। এইটা স্বামীজি আলোচনা করেছেন 173 পৃষ্ঠাতে, যে সুখের ধারণা বদলাচ্ছে, আমাদের প্রয়োজনেই আমরা স্বর্গের নির্মাতা, বিষয় ভোগ জীবনের উদ্দেশ্য মনে করে আমরা স্বর্গ প্রার্থনা করি। কিন্তু স্বামীজি বলেছে এটা কি সত্যি? এটা কি আনন্দ? কি প্রকৃত আনন্দ? কি বলছে না, বলছে তোমরা প্রকৃত সুখ কি সেটা জানো না হে মানব। প্রকৃত সুখ কি সেটা তোমরা জানো না, কিন্তু তোমাদের জানা নেই প্রকৃত আনন্দ কি। বেদান্ত কিন্তু বলছে না যে বলছে না যে তুমি সুখ নেবে না। বেদান্ত বলছে তুমি সুখে থাকো, কিন্তু প্রকৃত সুখ কি আমি তোমাকে সেই সন্ধান দিচ্ছি। এই আসছে, এইটা হলো। তাহলে আমরা এখন দেখুন ব্যাখ্যাটা কিরকম। আমরা কেন সুখ চাই? বলে দেখো, তোমার স্বরূপটাই হলো সুখ স্বরূপ, তোমার স্বরূপটাই হলো আনন্দ স্বরূপ। সেই জন্য তুমি সুখ চাইছো কোথায়? বাইরের বস্তুতে তুমি সুখ চাইছো। হ্যাঁ, তাহলে ধর্ম বা দর্শন শাস্ত্র আনন্দ বা সুখ ত্যাগ করতে বলে না, প্রকৃত আনন্দ কি সেইটা কিন্তু শিক্ষা দিচ্ছে। তাহলে এই এই জিনিসটা এখন কিন্তু বলছে যে এতক্ষণ আমরা আলোচনা করলাম যে সুখ দুঃখের বাইরে যেতে হবে, ঠিকই। এখন স্বামীজি বলছেন, বেদান্ত বলছে যে সুখ, বলছে প্রকৃত সুখ কি আমি সুখ চাই, কিন্তু প্রকৃত সুখ আমরা কিন্তু জানি না। প্রকৃত সুখ জানি না, প্রকৃত আনন্দ কি জানি না। ধর্ম আর দর্শন শাস্ত্র আমাদের শিক্ষা দিচ্ছে প্রকৃত আনন্দ, প্রকৃত সুখ কি এটা শিক্ষা দেয়। তাহলে এখন এই এই জিনিসটাই 174 পাতাতে স্বামীজি আলোচনা করছেন। কি আলোচনা করছেন? সুখ সম্বন্ধে এই যে ধর্মের দর্শন শাস্ত্রের মহাপুরুষদের ঋষিদের অনুভব কি। আমরা যে সুখ চাই তার দুটো প্রকার, একটা পরিণামী সুখ আর একটা হলো অপরিণামী সুখ। পরিণামী সুখ মানে আর একটা হলো অপরিণামী, যেটা কোনো বিকার হবে না। পরিণামী যেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আমরা হ্যাপিনেস বলি, জয় বলি, স্যাটিসফ্যাকশন বলি। অপরিণামী সুখটা হলো প্রকৃত আনন্দ। আমাদের যাবতীয় ঐহিক সুখ, ইন্দ্রিয়জ সুখ, স্বর্গ সুখ সব হলো পরিণামী সুখ। বলছে এই পরিণামী সুখ হলো অনিত্য, এতে এই সুখের রিয়াকশন আসবে। আর এক প্রকার সুখ আছে, সেই সুখটাকে বলছে চৈতন্যের সুখ, আত্ম চৈতন্যের সুখ, সেটাকে বলে ব্রহ্মানন্দ। সেই সুখের সঙ্গে
এই জাগতিক সুখের কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। হচ্ছে সেই আনন্দ হলো অসীম আনন্দ। সেই অসীম আনন্দকে পেতে গেলে ক্ষুদ্র আনন্দকে পরিত্যাগ করতে হবে। ক্ষুদ্র আনন্দকে পরিত্যাগ না করলে সেই অসীম আনন্দ তুমি পাবো না। এইটা আমরা আজকে একটু তাড়াতাড়ি শেষ করতে হবে। তো এইটা স্বামীজি পরে আলোচনা করছেন যে এই আমরা বেদান্ত দর্শন শাস্ত্র এই প্রকৃত আনন্দের সুখের সন্ধান দেয়। সেই আনন্দ অনন্ত আনন্দ। অনন্তকে পেতে হলে কিন্তু ক্ষুদ্রকে পরিত্যাগ করতে হবে। তুমি যদি অনন্ত চাও, ক্ষুদ্রকে পরিত্যাগ। সেইটা ছান্দোগ্য উপনিষদে আলোচনা করছেন। ভূমৈব সুখম নাল্পে সুখম আছে, বলে অল্পতে সুখ নাই। খেয়ে দে এইগুলো তো অল্পতে সুখ, জড় বস্তুতে। বলছে ভূময় অনন্তই আনন্দ। অনন্ত আনন্দ পেতে গেলে ক্ষুদ্র আনন্দ পরিত্যাগ করিতে হইবে। এইটা এখন স্বামীজি বোঝাবেন এই প্যারাগ্রাফে, যে অনন্ত আনন্দ, অনন্তই আনন্দ। তো দু ধরনের সুখের কথা বলছেন, পরিণামী সুখ, অপরিণামী সুখ। এই যে দর্শন শাস্ত্রের পক্ষে নিরপেক্ষ অপরিণামী আনন্দ বলিয়া কিছু আছে। তার মানে একটা পরিণামী সুখ আর একটা অপরিণামী সুখ, বা সেটাকে বলি আনন্দ, সচ্চিত আনন্দ। অতএব আমাদের যে সাধারণ যে ঐহিক সুখ ভোগ করে থাকি, তার সঙ্গে এই সুখের কোনো সম্বন্ধ নাই, সম্বন্ধ নাই, সম্বন্ধ নাই। এই জিনিসটা স্বামীজি এখানটায় এখন ডিটেলসে এই জিনিসটা আলোচনা করবেন। তারপর কি আবার এই আত্মস্বরূপের আলোচনা করবেন, উপাসনার কথা বলবেন। উপাসনার পরে ওঙ্কার উপাসনার কথা আলোচনা করবেন। কঠোপনিষদে ওঙ্কার উপাসনার কথা আছে। তারপর ওঙ্কার উপাসনার মাধ্যমে যে তত্ত্বটা আত্মতত্ত্ব আমরা উপলব্ধি করব, সেই আত্মতত্ত্বের স্বরূপ কি ঋষিদের রিয়েলাইজেশন বলবেন। ওই বিখ্যাত এখানেই যমরাজ এই আত্মার স্বরূপের কথা আলোচনা করছেন, যে ন জায়তে ইন্দ্রিয়তে, ওই জিনিসগুলো পরপর আসছে। আজকে আমরা একটু আগে শেষ করছি, এটা কিন্তু পরের এই টপিকটা পরের ক্লাসে আলোচনা করব। আজকে আমি এখানে শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।